হুঁশিয়ার হইতাছে আরেকবার এবারে শেষবার তবে ভাই তাওরার কাছে বল এসে ছবি কার তব কাছে ঘুমো বাবা রে বাবা আমরা কি আপনার শত্রু? আমরা বললাম আমি আপনি আমার মতো শত্রুতামি করছেন। দেখালো ভাই, আমি আমার মতো দেখালো আমি কাউকে আরে দেবো না। কি হয়েছে আপনার? এটা তো আমারটা আমি দেখালো আমার হক আমি আদায় করা লোমই লোমো। আমার কারণে কিছু করে দিতে হবো না সোনা, কারোর কিছু করে দিতে হবো না, আমারটা আমি করে লোমো। আচ্ছা ভাই, আপনার ভাই হ্যাঁ কে ভাই আমি যাবেন। আর তুইও আমি আপনার ফোন দিচ্ছি ভাই। তারপর তারপরে আমরা একটু কথা বলতে ফোন দিছি। বল 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 আপনি মাথায় কথা বলেন। না 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 ভাই ফোন দিছিল যে সিচুয়েশন, যে বর্তমান যে সিচুয়েশন, হ্যাঁ এই যে আপনি কি মানে আসলেন বা এই যে সিচুয়েশন গুলা তৈরি হয়েছে এগুলা আপনি ভুলা যান ভাই, ভুলা না, না। আপনি আপনার মতো চিন্তা করেন। কি চিন্তা করবো, কি ভুলে যাবো, কি চিন্তা করবো, কি ভুলে যাবো, কি চিন্তা করবো। আপনারটা আমরা শুনবো, আপনি যে চিন্তা করছেন বা চিন্তা তো করে নিয়েছেন, আপনারটা আপনি বলেন, আমরা একটু বুঝি ভাই আপনার মনটা কেন কেন খারাপ? তোমাকে কেন বলতে হবে? আমার চিন্তা আমি আর কোন চোরদের সামনে বলবো না, আমারটা আমার ভিতরেই থাকবে। আমার খালি আমি করবো তোমরা দেখবে, আমি করবো তোমরা দেখবে। আপনি আমারে বলেন, এটা শুধু বলেন যে আমরা কি চুরি করলাম আপনার লগে, বা বিশেষ করে আপনি আমার কথা বলেন যে যাবে তুই আমার লগে চুরি করছিস, কি চুরি করছি বলেন ভাই। আমি কি করতে চাই আমরা এই চুরি করছি বা আপনার লগে বেমানি করছি, এরকম কিছু একটা বলেন। এখন তারা কইতে চাস কি ওইটা কর। আমরা কইতে চাই ভাই, আমরা তো আপনার কোনো সময় পড়া ছিল না, আপনার লগে কোনো সময় খারাপ বিহেভ করি না, কিছু আচ্ছা, আপনার আচ্ছা। পিছনে কোনদিন কথা কয় নাই। তারপর আপনার রেসপেক্ট করি ফার্স্টের থেকে, হ্যাঁ। স্টিল ওই রেসপেক্ট আছে, কিন্তু আমি তো হিপ হপ থেকে একটু দূরে আছি। তাহলে তো এটাই ভালো তো, তাহলে তোরা কেন আমার সাথে গেজাইতেছিস, মানে এটা কর। তারপরে না 2017 সালে মনে 18 সালে ও আমার সবার সাথেই শোন শোন শোন, আমার সবার সাথেই 2017 পর্যন্তই সম্পর্ক ছিল, বুঝতে পারছি। হ্যাঁ, ওর পরে আমার তো আর কারোর সাথে সম্পর্ক নাই। মানে আমি তোমাকে বলি শোনো শোনো, আমার তো আর আমি তোমাকে বলি আমার তো আর 17 পরে সম্পর্ক নাই, ক্লিয়ার, তাই তো। তো ওর পরে মানে আমি বলি হ্যাঁ, এখন ওর পরে ধরো মনে করো একটা ভ্রম যে আমরা সাফা ভাইয়ের ছোট ভাই, মানে আমরা সাফা ভাইরে ভালোবাসি, আমাকে সাফা ভাইয়ের লগে খুব ভালো সম্পর্ক, এই যে একটা ইমেজ মেইনটেইন করে চলা, ঠিক আছে। সো তুমি বুঝতে পারতেছ, মানে মানে আমাকে মুখ দিয়ে তো বলতে হবে না, তোমরা তো তোমাদের বাচ্চাও দেখতেছি। আমরা সবাই আর কি আপনার নাম বেচে চলতেছি। অবশ্যই 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 নাম বেচার পরে আমি তোকে একটা কথা বলি, শোন ভাই, মনে কর যতদিন তুই যাচ্ছিলি তখন এটা একটা অন্য ফাইল ছিল, আমি তোকে বলি যতদিন স্টোন ছিলি একটা অন্যরকম ফাইল ছিল, কিন্তু যখন জিনিসটা সাফার সাথে অ্যাড হইছে আর এমন একটা প্রচারণা চলছে যে সাফার খবর তোমরা জানো বা সাফার সাথে তোমাদের চলাফেরা বা একটা ভাওবাট্টা আছে, আমি তোমাকে বলি শোনা, আমাকে বলতে দাও, আমাকে বলতে দিবা, আমাকে কি বলতে দিবা। হ্যাঁ, তো এইটা যখনই হয়, শোনো শোনো শোনো, এটা তো তোমরা তো র্যাপার র্যাপ করো আবার আমার সাথে খাতির, কিন্তু কোন র্যাপারই না, মনে করো জয়ীব একটা রিস্কালাও হয় না, মানে আমার সাথে খাতির আছে একটা রিস্কালা, অয়ো একটা দি রিস্কালা, ব্যাপারটা এমনই, এটা তোমরা মানো। হ্যাঁ, তো আমি এটাই বলতে চাইছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার তো 17 পরে সম্পর্ক নাই, মানে ব্যাপারটা এমন হয়ে গেছে। শোন শোন শোন, আমার ব্যাপারের জন্য শোনো শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলি, মানে আমি তো তোমাকে এটাই বলতে চাচ্ছি যে আমার নামটা জড়ানোতে যদি কেউ মারতে পারে, তাইলে আমার নাম জড়ানোতে কেউ তোমার পায়ে পানি দিয়েও ধুয়াই দিতে পারে, এইটাই তাওরা সাফা। না 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 না, তুমি তো অস্বীকার যাবা, তোমরা কইবা কি জানো, তোমাদের মানে ব্যাপারটা তো ভাই কোনো সময় তো কোনো কিছুর এক সাইড হয় না, যদি আমার জন্য তোমারে লেকে মারতে পারে, আমার জন্য তোমারে কেউ পা ধোয়ায়ও দিবে, কথাটা বুঝাতে পারছি, এটা বাস্তব, কিন্তু তোমরা ওটা শিকার যাও না ভাই, সমস্যাটা এই জায়গাতে। কেউই না, এই যে মাত্র বলছো কেউ তোমারে ধোয়াই দেয় নাই, তুমি বলছো ধোয়াই দেয় নাই,
নাম বুঝে দোয়াই দিতে আসে না, ওইটা তো কেউ দেখে না, আমার মারতে আসছে এটা সবাই দেখছে। ওটা তো আর শোনা আমার দেখার বিষয় না, আমি তোমাকে বলতেছি আমার সাথে চলা সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে, কথা বুঝছো? হ্যাঁ, এই হচ্ছে মানে একদম সঠিক বাস্তবতা। এবং এই তোমরা যেখানে আমার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছো বলতেছো, তোমরা এরকম লাভগ্রস্ত হয়েছো, ওটা তোমরা কাটছি, ওটা কাটছিস শোনা, ওটা সব তোমরা নিজে করছো, খালি মাইকটা খাইছো আমার লেগে। আচ্ছা তাহলে তো আমি তোমাদেরকে এখন তাহলে একটা কথা বলি, শোনো, যেহেতু তোমরা আমার জন্য মাইর খাইছো, মাইর খাওয়ার জন্য তোমাদেরকে ধরছে, ও আচ্ছা, তাহলে যেহেতু তোমাদেরকে যেহেতু ঘিরছে, তাহলে তোমরা এসে আমাকে ঘিরো, ওই শোধবাদ করে ফেলো। হ্যাঁ, না, আমি তোমাদের বড় ভাই না, এটাই আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, না, আমি তোমার খালু না, মানে ভাই, মানে আমি তোমাকে বলি, মানে আমার সাথে তোমার একটা সম্পর্ক, সেটা হইতেছে কার ভাই, যা তুই নিজেও জানোস যে তোর আর স্টর্মের সাথে আমার সম্পর্কটা কেন হয়েছে, কার থ্রুতে হয়েছে, এবং তোদের সাথে আমার সম্পর্কটা কতটুকু। তাহলে এটা বলে আমি আপনার ভাঙিয়ে দিই। বলেন। আপনি 2013 সালে নারায়ণগঞ্জ আসছেন কনসার্টে, আপনাকে আমি ইনভাইট করছিলাম, আপনার মনে আছে? আমি ওটাতে আসি নাই, আমি তোমার ইনভাইটে আসি নাই, শোনো, আপনি আসছেন, আপনার আমি তোমার ইনভাইটে আসি নাই। আপনার সম্রাট ফোন দিয়েছে, আমি শোনো, তোমাদের এখানে একটা বিশাল বড় হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এখানে একটা হয়তো ম্যানিপুলেটিং ব্যাপার আছে। আমি তোমাকে বলি, আমি তোমাদের ওই কনসার্টে আসতামই না, বুঝছো ভাই? আমি বলতেছি, শোনো না, তোমরা এটা মনে করো পুরো লাগলে বাংলাদেশ টেলিভিশনে প্রচার করতে পারো, আমার কথাটা রেকর্ড করে রাখো। আমি তোমার বা সম্রাটের কোনো ফোন বা তোমাদেরকে চিনি জানি আসছি এমন কিছুই না, লক্ষ্মী। শোনো, আমি দুপুরবেলা আমার ক্লাস করতে বাইরই, ঠিক আছে? শোনা, আমার যে লগের যে ক্লাস পার্টনার আছে না, পার্টনার আমারে কইছে আজকে অমুক জায়গায় ক্লাসে নাই, যে অমুক জায়গায় যাই, বুঝছো ভাই? তো আমি, বুঝছো, মানুষ ছিলাম তাওরা, বুঝছো ভাই, আমি না ডাইন বাম কম দেখি। আচ্ছা, এবং ওই জায়গায় যে আমার সিএনজিতে সাধু বইব, এইটারও কোনো স্কোপ নাই, কথা বুঝছো? মানে আমার লগে সাধু বয়া নারায়ণগঞ্জ যাইবো অমনও সিনে, মানে না তুমি আছো সিনে, না সম্রাট আছে সিনে, না সাধু আছে সিনে। আলা মাগ যে কইলো হাদা পাতা লাগবো কয়া না, এইখানে নাম চাংখারপুল মোড়েতে সাধুরে দিয়া হাদা পাতা আনায়া ওই হানিফের কোন ঘোরাতে পরেও তুললো, সবকিছু এমনি হয়ে গেল। আমি ভাই আমার মাস্তানিতে মাস্ত, আমার ডাইনে বামে সামনে পিছে কিছুই দেখার ফাইলই নেই, বুঝছো ভাই? আমি তগর কোনো কিছুতেই আহিনি, তগর কোনো ডাকে, কারোর কোনো ডাকে যদি আমি আইতাম, আমার কি স্বীকার করতে কোনো সমস্যা ছিল? শোনা, না, আমার ভিতরের না তো, তোরা তো আমার জিজ্ঞাস পাগল, না, আমি কোনো পোস্টারের জন্য তোদেরকে পারমিশনও দিই না, আমি তোদেরকে কোনো পোস্টারের পারমিশন দিই না, আমি তোদেরকে কোনো পোস্টার করার, পোস্টারের আমি তোদের সাথে কোনোভাবে হিপহপে জড়িতই না। শোনা, আমি সম্রাটকে চিনি না, সম্রাট যেদিন আমার ওই তোর ওদিকে আসছে, আমি সম্রাটকে চিনি না। জয় সম্রাট, তুই কি করছিস? ওরা আমি চিনি না ভাই, ওরা আমি চিনি না ভাই। তুই হন, আর ওই যে মাঠের মধ্যে দেখা হয়েছে, ওই মাঠের মধ্যে ওরে জিগাইস, বুঝছো? আমি বয়া আমার ক্লাস করতেছি দুপুরে, শোনা, সকাল থেকে আমি এলাকাতে ভাইয়া পোলাপান দেখায় গো ড্রামা, বকচোদ পোলাপান আমারে ধরাই দিতে চায়। কিরে ছোট ভাই, তোর সিন্ডিকেট কোথায়, বুঝছস? তো ওই রকমই কল আইছে ভাই, একটু দেখা করতাম ভাই, তাহলে দৌড়াইতে হন জায়গার মাল জায়গায় ব্রেক, আমার লগে দৌড়াইতে আইছে, আয়া বাপ ডাইকা ছবি তুলছে, ওইটাই কথা। কোনো চিনি না সম্রাট কেটা, কোনো চিনি না সম্রাট কেটা। সম্রাটরে আমি চিনছি কবে জানো? শোনা, সম্রাটরে আমি কবে চিনি জানো? সম্রাটরে আমি কবে চিনছি এটা বুঝা, এটা আগে শেষ করে লো যে আমি কবে চিনি ওরে। আমি চিনছি আইসিসিবির কনসার্টে। এই বিষয়ে যদি তুমি না জানো, তাইলে তোমার কাছে তাওরা যাবা হইতেছে যে এক লগে বন্দুক চালাইছি, কথা বুঝছো?
তাইলে আর কোনো কথা নাই, তাইলে আর কোনো কথা নাই। আপনি শুনেন নাই, রিলিজ হওয়ার আগে আপনি সাফা ভাই আচ্ছা আমি তোমাকে একটা কথা বুঝাইতে চাইতেছি, তোমরা তো বুঝদার হয়েছো, এখন তোমাদের বয়স হয়েছে, তোমাদের একটা বয়স হয়েছে, তোমরা আমার কথাটা একটু বুঝো। তোমরা আমার শুভাকাঙ্ক্ষী, শোনো শোনো একটু ভাই, তোরা আমার ফোন, তোমরা আমার শুভাকাঙ্ক্ষী তো, হ্যাঁ এই যে তোমরা আমার শুভাকাঙ্ক্ষী, এইটা তোমরা মানে জনগণ জানে, লিসেনার জানে, তোমরা জানো, বুঝছো? কিন্তু তোমরা যে তাওরা সাফার শুভাকাঙ্ক্ষী, এটা তাওরা সাফার বলতে হবে বা জানতে হবে না? অবশ্যই। তো আমি তো বলতেছি, আমি তো এটাই তোমাকে বলতেছি যে আমি এটা তোমাকে আমি বলতেছি যে উড়াধুরার পর থেকে আমার কোনো যে শুভাকাঙ্ক্ষী ফাইলটা যে ছিল ওইটা নাই। শুভাকাঙ্ক্ষী আপনার নাই, এটা ভুল ধারণা ভাই। ভাই আমরা আপনাকে যাবে পছন্দ করি না, আপনি একটা শুনুন, নাই আছি না, আমি খালি এতটুকুই বলতে চাচ্ছি যে একটা বিষয় হইতেছে যে তোরা মানে তুই ধর মনে কর ফাইসাল আমার নারায়ণগঞ্জের পক্ষ থেকে আমার শুভাকাঙ্ক্ষী, মানে আমার একজন ম্যান, মনে কর আমার একজন, মানে বুঝাইতে পারছি না তোরা, আমি যেটা বুঝতে দিয়েছি যে তুই যে আমার ম্যান নারায়ণগঞ্জ। এখন এইটা ধর নারায়ণগঞ্জের, মনে কর নারায়ণগঞ্জের পোলাপান তোরে চিনে, নারায়ণগঞ্জের পোলাপান জানে যে তুই তাওরা সাফার লগে রিলেটেড ধর, কিন্তু তাওরা সাফার তো এটা জানে না। কখনো জাজ করবেন না। তুই আমারে করতেছ জাজ, জাজ আমি করিনি, আমি তো আমি আমারটা এটা আমি তোকে বলি জাজ কাকে বলে জানো, যেখানে একটা ওই যে সাক্ষী প্রমাণ বিষয় মানে সবকিছু একটা রিলেটেড সামঞ্জস্য বিষয়ে বিচার হয়, মানে জাজ। কিন্তু আমি তোকে কি বলতেছি, এটা তো পুরো মানে আমার কথা বুঝ, যে তুই আমারে ভাত খাওয়াইছ, বুঝছস? এটা সবাই কইছস তো, আমার কথা বুঝছো না? আরে বেটা বুঝাইতাছি, এক্সাম্পল যে তুই আমারে ভাত খাওয়াইছস, এটা তুই সবাইরে কইছস, বুঝছস? কিন্তু তাওরা সাফা যদিও তোর কাছে ভাতটা খেয়ে থাকে, তুই আমার কথা বুঝিস, মনে কর ভাতটা তাওরা সাফার কোনো প্রয়োজনই ছিল না, তাওরা সাফা যেটা বলতে চাচ্ছে বুঝিস, তাওরা সাফার পেট ভরাই ছিল, ফাইসাল বলছে যে এইটা আমার মার হাতের রান্না আপনি খান, বা বলছে আমার খুবই আপন মানুষ বা আমার নানির বা আমার খুব প্রিয় মানুষ বা আমার নিজের হাতের রান্না আপনি খান, বুঝছেন? ওটা তাওরা সাফা কি করছে, ওই ফাইসালের মন জোগাচ্ছে মুখে নিছে বা খাইছে, ঠিক আছে? কিন্তু এটা একটা ইস্যু হয়ে গেছে, হিস্ট্রি হয়ে গেছে যে তাওরা সাফা ফাইসালের হাতের খাবার খায়। আপনি এবার বুঝতে পারছি? শোনা আচ্ছা ভাই, হ্যাঁ আপনার কথা ভাই পাই টু পাই বুঝছি, এবার আপনি আমার কথা শুনেন ভাই। কথাটা হলো এখন বর্তমান সিচুয়েশনে পোলা পাইলে সবাই বর্তমান কিছুই জানে না, বর্তমানে আমি এটাই বলতেছি ভাই, আমি এই কথাটাই বলতেছি। বর্তমান সিচুয়েশন কি বলে জানেন, তাওরা সাফা 2 নৌকা বাঁধছে 2 মুখা সাপ, কিন্তু আসলে মূল বিষয় ওইটা থেকে আমার কিছু হয়, এটা তো আমি তো এগুলো শোন আমি এগুলো 2008 থেকে ফেস করতেছি ভাই। ভাই শুনেন আমার শেষ করতে দেন, আমি এই কথাটাই আপনারা বলতেছি। বর্তমানে যাই ওই সময় ফ্যানরা যেমন জানে যে ফয়সালেরটা তাওরা সাফা খায়, এই জিনিসটা তো ফ্যানরা জানে। বর্তমানে যেমন তাওরা সাফা কি 2 মুখা সাপ 2 নৌকা পা দিছে, এটা ফ্যানরা জানে ভাই। কিন্তু ওই ফয়সাল বা জাবেদ বা সম্রাট বা মেঘ, এই যে পোলাপানের যে দিলের ভিত্তি আপনি, এটা তো আপনার জানতেই ভাই, ফ্যানরা জানে আপনি 2 মুখা সাপ, এটা তো আপনার মাথায় নেওয়া যাবে না। শোন মনে কর তুই যে আমার দিলের ভিত্তি না, বুঝছস? এটা তো আমি তুই যাই না যাবো, আমার তো এটাই কথা ভাই। তো নিশ্চয়ই এমন কিছু আমি ফেস করছি যে কারণে আমি কখনোই বলতে পারি না যে দিলের ভিতরে, বুঝতে পারছি? আমি এই কথাটাই বলছি ভাই, জানতে চাইতেছি বাকি আপনার কাছে কেন গেল এগুটি রাখা, হ্যাঁ কি আমাদের কি ফেস করছেন আমাদের নিয়ে, আমার দ্বারা জাবেদের দ্বারা সম্রাটের দ্বারা কি ফেস করছেন, এটা একটু আমার একটু বলেন, যে আমরা যদি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে ক্লিয়ার করি, তাই না? আমি কি ফেস করছি, যেমন ধর আমি তো ভাই তোদের সাথে কোনো কন্টাক্টে নেই, না বুঝছস ভাই? তো এখন তোরা তোদের মতো চলতেছস, বুঝছস? কিন্তু একটা কথা বলি, সম্রাট যা এই আজকে কালকে পর্যন্ত হয়েছে না, কালকে পর্যন্ত যা হয়েছে সম্রাট যা করছে, এমন যে হবে এটা আমি জানতাম, তুমি বুঝছো? এবার এইটা আমি উড়াধুরার সময় থেকে জানি, এইটা আমি উড়াধুরার সময় থেকে জানি,
বুঝতে পারছি। আর সেদিন যে লাইভে সেগুলো বললো, সেদিন যেগুলো বললো সেদিন লাইভটা তো দেখছি। হ্যাঁ দেখছি তো। হ্যাঁ তো তোমার কি মনে হচ্ছে যে সেদিন সত্য কথা বলছে সব? মনে হচ্ছে? তোমার মনে হচ্ছে? আমি- শোনো শোনো শোনো, এই যে ঠিক যেমন বলছো না যে আমি তোমাকে একদিন এসে আমার সব আমার সাথে কি কি বাংলা র্যাপে খারাপ হয়েছে এটা শেয়ার করছি ফাইসাল, ঠিক ওই রকমই আমাকে অনেক রিকোয়েস্ট করার পর, এবং এটা হচ্ছে তোমার অনেকবার রিকোয়েস্ট সে আগেও করছে এবং পরে হচ্ছে তোমার ইয়াতে ওই কিন্তু আমার তো সেজন আমার সাথে দেখা, সেজন তো আমার এলাকার আশেপাশে, কোক তো স্টুডিও, আমার সাথে দেখা করতে কোক আসছিল। স্টুডিও, ও তো আমাকে বলছে যে কোক স্টুডিও, হ্যাঁ, হ্যাঁ। কোক স্টুডিওর মানে আগেও সে আমাকে ডাকছে, আমি ওর ডাকে ওর কাছে দেখা করিনি কারণ আমার তখন আচ্ছা একটা কথা কই ভাই, আমি একটা কথা কই ভাই, আমি বলবো না একটু না না বলি, আমার একটু বলতে দেন, আমাকে শেষ করতে দাও। আচ্ছা, ওরপর আমি এটা যখন অনুভব করতে পারলাম আমি এরকম কোনো কারোর হেল্প না নিয়া, বুঝছো, নিজে মনে করো ছোট মোটো মানে আমার চোখে ধরা পড়ছে যে কোনো এদিকে নাই ডাইনে না বা কোনো হইলেও কাটা আছে ছোট পোলাপান, একদম আনাড়ি পোলাপান, এদেরকে দিয়ে আমি একটা কিছু করার অ্যাটেম্প দিলাম, হ্যাঁ। ঠিক আছে। এবং ওইটা কোনো আমার কি বলে এটা ট্র্যাক না, মানে অফিসিয়াল মিউজিক ভিডিও বা মনে করো তোমার এটা যে মনে করো আমার একটা কিছু এরকম না, এটা হইতেছে একটা আর্টিস্টের অ্যাডভার্টাইজ বা ইন্ট্রোডাকশন ট্র্যাক, বুঝছো, এগুলা স্কিটের মতো, মানে আর্টিস্ট স্কিট, আগে যেরকম অ্যালবামের স্কিট শুনছস এরকম একটা বিষয়, মানে একটা অ্যাডভার্টাইজ কইতে পারো, একটা স্লোগান কইতে পারো, একটা যে কোনো ধরনের ইন্ট্রোডাকশন কইতে পারো, ঠিক আছে। এটা এমন একটা থিম যে থিমটা এখনো বাংলাদেশে ননি না, যে আর্টিস্টও নিজের প্রমোশন নিজেই করতে পারে, মানে আমার কোনো লেভেল লাগবো না যে আমার আর্টিস্ট মানে প্রমোশন করবো, বুঝছো, মানে আর্টিস্ট নিজেই নিজের প্রমোটার হতে পারে। হ্যাঁ এটা একটা বিষয়, এটা একটা অন্যরকম কনসেপ্ট। তো যাই হোক, তো তো যাই হোক, তো সব কিছু হয়ে গেল। ওর পরে ব্যাপারটা আসতেছে হচ্ছে আমার ট্র্যাকের পরে গেমটা, সেটা তো তুই না করলে তুই আর কি করবি, তুই তো জানোসই না। এটা আমি আপনার নক করছিলাম এই কারণে আপনি আবার আনফ্রেন্ড করেছেন জানতে, এই তো আল্লাহ, আবার আনফ্রেন্ড করে দিয়েছেন। তারপর আল্লাহ যখন ইয়া করলাম, ওই যে ওই আমার চারটা ছয়টা লাইন শুনাইলো, ঠিক আছে, তারপর উদিনও আমার 4-5টা বিদ্য অনেক জোর করলো দাউনের লেগা এটা শুনাইলো। কি ও কি ভাই আপনার ফুল বাস শুনাইছিল? না 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 কেমনে শুনাইছো? না 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 6 লাইন চাইলে পরে প্রথমে মানে আমি ওরে বললামই, মানে আমি যখন ওরে কিচ্ছাটা কইছি না, মানে আমি আপনার লোক কি করছে জালালি কি করছে এটি কনের পরে, ঠিক আছে, ওই কইছে যে ভাই আমি আপনার লেগা কিছুই করিনি, বুঝছো, তো আমি আমার হিপ হপের জীবনে যে আপনার লেগা 2টা লাইনই লিখছি, এই কথাটা ওই নিজের মুখে কইছে, কোয়া আগে পিছে হুনাইনি। আর আগে পিছে যেরকম কে পস স্মোক না ফ্লর স্মোক, এখন আমি তো আর কে পস স্মোক না ফ্লর স্মোক এটা আমি আর চিনি না, কে দাদা জীবন এটা আমি আর চিনি না, কি আমার কথা বুঝছো, তো ওই কারে কি বাল করতেছে এডিটার আমি জানি না, বুঝছস নি। আর ওই আমারে পুরা ভার্য হুনাইনি, বুঝছস নি, ওই আমারে হুনাইছে 4 লাইন 6 লাইন, কিন্তু প্রথমে শুরু করছে উই লাইন দিয়া, যে কয়টা আছে উইটা দিয়া, মানে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিছে যে ভাই আমি আপনার লেগা কিছুই করিনি, আমি আপনার লেগা 2টা লাইন লিখছি, কয়টা খায় চাপা বেচ্চা, কয়টা খায় সাফা বেচ্চা, ওর পর লাগলো আর 2-4টা লাইন কইছে একটু কি, বুঝছেন। আর ওদিন হাঙ্গানো আসছিল না। ইয়ার নিজামের বাস ছাড়া আপনার পুরাটা একটা শুনছি। কোনো না একার না, নয় আকার না, এমনকি আমি কোরাসও শুনিনি, কোরাসও শুনিনি, তারপর হ্যাঁ শোনা আমি কোরাসও শুনিনি, বুঝছো। এবার তুই কোথাও পুরা গান শুনছি আমি, না ও মানে সবাই হন মানে ব্যাপারটা কি জানো, সত্তরে ম্যানিপুলেট করা, বুঝোস, আমার ট্র্যাকের নাম কি ইসরায়েল, আমার লগে ইহুদি রাজনীতি, তুই বুঝোস নাই, মানে সত্যই কিন্তু একটু ঘুরায়া, সম্রাটও কইছে সত্য কিন্তু একটু ঘুরায়া, বুঝছস ভাই। এই মিডিয়া জগতে আমি এখানে টিকা পড়তাছি না কারণ আমি হোসাইনি, তুই বুঝোস না বেটা, এটা তো সহজ হিসাব লাগে। আচ্ছা ওর আল্লাহ গেল কি যে তোর মনে কর, তারপর ও আরেকটা কথা আছে, ও আপনি নাকি ওর কাছে অ্যালবাম করতেছিলেন, ও ফুল অ্যালবাম করে দেবেন। শোনা হন
এটা হচ্ছে কোক স্টুডিওর পরের দিনের কথা, যে দিন আমি ওর কাছ থেকে বিটও নেই নাই। এবং আমি তোরে এই কথাটা রেকর্ড কর, এই কথাটা রেকর্ড করে রাখ যাবে। না 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 কইতাছি, মানে যাবে হুন, সাবেদ সাক্ষী হন, কান কথা ধরে। আরে বোকা হন, একটা কথা মানে আমি কি কইতাছি একদম মানে মনোযোগ। আমি সেজানের লগে দেখা করতে যাইতামি না, নয় আকার না, বুঝছস? আমার যেই পোলা ভিডিও বানাইছে ওই পোলার নাম হইছে ফেরদৌস গোল্ডিগার, হুশিয়ারের একটা ছোট পোলা। এই পোলা আমারে কইছে যে ভাই অনেক র্যাপার আমি দেখছি যারা আর কি একটু নাম কামাই ফেললে ওদের সাথে আর ছোটরা কথা বলতে পারে না। তো সেজান আমার মতো একটা ছোট মানুষের সাথে কথাও বলছে, আমাকে খুব অল্প টাকায় হেল্প করে একটা বিটও দিছে। তো আমার মনে হয় সেজান মানুষটা ভালো। এই কথাটার জন্য আমার আল্লাহর কসম আমি সেজানের লগে দেখা করতে গেছিলাম জীবনে প্রথম। এই কথাটা ছিল মূল কথা, যেটার জন্য আমি আমার বাসার থেকে সেজানের বাসার উদ্দেশ্যে রওনা দিছি, কোন ওর গানের জন্য না, বুঝছো? ফেরদৌস গোল্ডিগার ওর কথার জন্য গেছি, আমার ভিডিও যে কইরা দিছিল, ডকুমেন্ট, এটি ডকুমেন্ট আলা। ওর পর ওই দিন ওই আমারে প্রায় 70-50টা বিট শুনাইছে, 200-250 বিটের তে, মানে অনেকটি বিট। ওদিকটা আবার ওই আমার মতো কত ডিডি শুনাইছে, ওদিকটা আবার আমি চুজ করছি 4-5টা, ঠিক আছে ভাই? কিন্তু লই নাই, কইছি ভালা, ওই আমার নামে ফোল্ডার কইরা রাইখা দিছে, আমারে দিতে পারে নাই, আমি লই নাই, আমি ওরে কই নাই বিট দে, বিট পাঠা, বুঝছস? তারপর গেছে আর ওই যে কনস্ট্রাকশনে আড্ডা দেয়, ওই কনস্ট্রাকশনে যায় আবার বহুতক্ষণ পেঁচাল পারছি, পেঁচাল পাইরা ওর পর কইছি যে কোনো ছবি মুভি তোলার সিন নাই, ওর পর আমি আয়া পড়ছি। এরপরে আমি আর কখনোই সেজানের কাছে যাই নাই বা দেখাও করি নাই, বুঝিস? এটা কিন্তু কোক স্টুডিওর 1 সপ্তাহ 10 দিনের ভিতরে এই ঘটনা। আচ্ছা, এর মধ্যে আমি কার লগে আছি? সম্রাটের লগে আমার বেশি আওয়া যাওয়া, কারণ মার্কজো পোল্টি আর সেদানের লগে কোনো ফাইল নাই, যাওয়া আসা কার সাথে? সম্রাটের সাথে, ঠিক আছে? আচ্ছা, অরপর আইলো কি আমি সম্রাটের লগে এই চলতাছি, দেখা হয়। এর মাঝখানেই গান এসে পড়লো ফেব্রুয়ারি মাসে বাপ মোড, ঠিক আছে? আমি কে রে? বাপ মোডের মধ্যে বাপ মোড হুনার লগে লগে আমি ওর আগে এসে শ্যানও শেয়ার দিছি, বুঝিস? আমি কিন্তু সেজান সম্রাটের লগে চলি, কিন্তু শ্যানও শেয়ার দিছি। আর ওই সময় মার্কসের লগে আমার মনে কর 1 মাসে একদিন দেখা হয়। মার্কস রে আমার জিজ্ঞেসে আমার শেয়ার দেখা যে শ্যান গান কেমন লাগছে, আমি কইছি যে ভাইয়া শ্যান গান ভাল লাগছে। এখন থিমটা তো ভাইয়া হইলো আমার আকিবের, বুঝছো? কিন্তু থিমটা অনেক জোশ। এখন থিমটা ভাই লয়াল হইছে পুরা সেজানে, মানে ওখানে আকিব হাইলাইট, কিন্তু কিন্তু সেজানে পুরা ট্র্যাকটাতে হাইলাইট হয়ে গেছে, মানে এখানে আকিব এবং হারমান না, ওর ভার্স এবং ওর মিক্সিং এবং ওই এমন এমন জায়গাতে ভোকাল গুলা অ্যাড করে যেটার কারণে পুরো ওভারঅল গানে ওর একটা ছাপ দেখা যায়। এটা ক্লেভার, হিজ ক্লেভার, এবং ওই আমাকে অনেক ভালো মতো চিনে। শুনো, ওই আমারে রিসার্চ করে, আপোষ পাপোশে রাবিশ গাপলিস চাপলিসে খাতির কারে কি দিছে 200 বছর খাড়াই লইছে ব্রিটিশে। তো শুনো, অর্পরালা ওই মনে করো কি করলো যে ধাম করে আমি ওটা শেয়ার দিলাম, ওর পর এলো বাপ মোড, আমি বাপ মোডও শেয়ার দিছি, বুঝছো? বাপ মোডে আমি কমেন্টও দিছি যে ভাইয়া বইরা দে, ভাইয়া বইরা দে, তুই না তুই কমেন্ট দেখছি নয়, বইরা দে কমেন্ট করে দেখছি। প্রথমটা দেখো, আরে দিলের ভিতরে পরে বেটা তোরা কিছুই দাও জানোস না, হুদাই তোরা বিচারক হয়ে যাস গা। ওর তারপর আমি প্রথম কমেন্ট করছি কি বইরা দে, বুঝছো? রাইতের বেলা যখন ওই গান ছাড়ে ওর কমেন্ট কেউ দেখেনি বেশি, বুঝছো? পরে সকাল উঠে আবার ওই কমেন্ট ডিলিট কইরা আর একটা কমেন্ট করছি বাপ মোডে, বুঝছেন? যেটা এখনো আছে, বুঝছো? আর আমারে ওর পরে ফোন দিছে কেঠা? ফিহা আমারে রাইতেও ফোন দিছে 2টা বাজে, কিন্তু এইদিকে আমারে আমি তো আর ফোন ধরিনি, এলা 11টা-12টা বাজে আমারে ফোন দিয়ে কইতেছে ভাই এখানে তো সব আমাগরে ডিসকোর্স, বুঝছো?
এখানে এরকম এরকম আমারে কইছে। একটু পরে আবার আরেক পোলা ফোন দিছে, ওই পোলা কইতাছে ভাই আপনি এটা কি করলেন, আপনারা যাদের জীবনেও আশা করিনি। এখানে তো ভাই অয় আপনার নাম কইছে ঠিকই, কিন্তু যারা ইন্ডাস্ট্রিতে এতদিন আপনার বালা কইছে অগরে এখানে আমাগরে এটি কইতাছে, মানে যারা না 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 তুই তো কেটে গেছ গা, আমি কেন আমি কাটি নাই মানে জাবেদা কাটে দিছে। যাই হোক আমি তো কইলাম ওরে ডাক করে ডাক, তারপরে তো জাবেদা মনেও দিছে। আচ্ছা তারপর যাই হোক আমারে কইতাছে যে ভাই এমনি 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 ডিস, বুঝছস, যে আমার ঘরে তো ডিস করছে, মানে বুঝছস তাই বাপ মোট কাটে এমনি 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 আমার ঘরে ডিস করছে, বুঝছস। চলো হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ তো এখন আমি কই যে ভাই এখন তখন তগরে ডিস করছে এরকম, আর আমার লগে এরকম ভাবে মানে জিনিসটা কইছে, তাহলে ভাই তোরা ডিস কর। এলো ভাই আমি চাই যে আমার ভাই ব্রাদার কি থাকুক, এক নম্বরে থাকুক, বুঝছ নাই। হ্যালো হ্যাঁ ভাই আমি কি কইছি যে আমার ভাই ব্রাদার এক নম্বরে থাকুক, ঠিক আছে। ওই সিনি করবি, মানে ওরা যদি এরকম খোঁচা খোঁচার আংলা আংলির গান করি মনে করে যে এক নাম্বার, তাহলে আমরা কিন্তু এক নাম্বার, বুঝছ নাই। তাইলে ভালো হলো। ও তারপর আচ্ছা ওরা ডিস করবো, ঠিক আছে। আচ্ছা ডিস করবো তো আমার ইয়া করলো, ট্র্যাক রেডি বিট বানাইলো, ঠিক আছে। বিট বানায় তারপর লিরিক্স রেডি করে আমারে শুনাইলো, ঠিক আছে। ওর আগের একটা ট্র্যাক ওই করতেছিল আগের থেকেই, বুঝছো, ওটার সাথে আরেকটু রিমেক করে সে অ্যারেঞ্জ করে পরে ওই ভার্সটা সে রেডি করে, বুঝছো বুঝছো ভাই। হ্যাঁ কি জানি করলো বলেন শুনতেছি। তারপরে যে যা করলো বিট বানাইলো, ঠিক আছে। বিট বানাইলো আর ওই যে কি কয় লিরিকও কি রাত্রের সময় লেখা হয়েছে ওই দিনই আমরা না লিরিক না লেখছি। না এক লগে গেলে গেলে ওটা ওর একটা ট্র্যাক রেডি ছিল, বুঝছো, একটা ট্র্যাক ওর কয়েকটা 4টা-5টা প্রজেক্টই রেডি ছিল, কথা বুঝছো, 3-4টা প্রজেক্ট রেডি ছিল, কথা বুঝছো। তো ওখানের মধ্যে থেকে যেটা একটা হার্ডকোর ভার্স ছিল ওটারই সে রিঅ্যারেঞ্জ করে ওই কান্দর গানটা রেডি করে, ঠিক আছে। আর আমার একটা স্ট্যাটাস ছিল মনে আছে যে চটপটি আর ফুচকার দোকানদার রে কবি টক্কর, তখন আমি না এটা দেখি না। আমার পুরান আইডিতে ছিল, হয়তো তোদের সাথে পুরান ID তে ছিল, হ্যাঁ। যাই হোক তো এই আর কি, তো ওই দিক থেকে আর কি তোর মনে কর কান্দর গান ফাইল আইলো, তো কান্দর গান ভিডিওর দিন আমারে কইলো যে ভাই ভিডিও, তারপর গেলাম ওখানের মধ্যে ভিডিও হইলো, ভিডিওতেও আমি ভিডিওর দিনও আমি ছিলাম। তারপর এদিকে কাজ হইলো, কাজ হওয়ার পরে কান্দর না, হ্যাঁ কান্দর কাজ হওয়ার পরে ওই কি করলো আমারে ফোন, কান্দর তো গান বের হয়ে গেল, আমারে ফোন দিল সেজান, ঠিক আছে। কে ফোন দিল? কান্দরের পরে সেজান আমারও ফোন দিছে। কান ধরের পর ইয়ার পরে না, কিন্তু পলাই বিনা খারের পরের কথা কইতেছি না, কান ধরের পর না কান ধরার পরে আমার রাইতের বেলা সেজানের ফোন দিল। ওই দিন সেজান আমার লগে এরকম কথাবার্তি কইলো যে এরকম ডিস হ্যাঁ নিতেছে ত্যান নিতেছে, ঠিক আছে। তো ও আমার লগে বহুত কথাবার্তি করার পরে ফাট করে ওই আমার কইলো কি যে মানে প্রথমে আচ্ছা এই ফাইল আইছে, যখন যেদিন আমার ওই রাইতে ফোন দিল, ঠিক আছে, ওই দিনই কিন্তু হয় আমারে কইলো যে ভাই এসব পাইডো পোলা পান এটি রেখে আমি ডিস করছি নি, ঠিক আছে। এগুটি এগুর সামনেটার কি মার্কেট আসিনি, জল অরে বাল ডিস করে আমি আবার কিয়া হমু, মানে কিছু একটা বাল হয়ে যাবো, আমারই তো দুনিয়ার মার্কেট, ঠিক আছে। আমি ওর মতো মরা মাল রেখে লেগা বালের ডিস করতে যাবো। আর মনে করেন ওই যে জিমি উঠি তো ভাই পাইডো পোলা পান আপনার নাম বেচে ভাই, মানে ওই দিন অয় খুবই স্ট্রং এবং ওই দিন অয় খুবই হার্ডকোর। কেঠা সেজান কোন ব্যাপারে? সেই সম্রাটের ব্যাপারে, যে ভাই ওরা তো ডিসি করি না, কথা বুঝছো, ওরে তো ডিসি করি নাই, এটি কি বাল কয়, ঠিক আছে। ওরে আমি ভাবিনি ওর মতো বাল সাল এই সম্রাট সেজলে আমার তো টাইম আছে, এই রকমের কথাবার্তা, বুঝছ না। সেখানে তো তুই চিনোসি, তোর এলাকার ছোট ভাই নারায়ণগঞ্জের পোলাপান চেতলে কেমন করে তুই জানোস না। হ্যাঁ তো ভাই তোদের মধ্যে টাইম আছে না 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 না, মানে তোল আর আমার লোক তো মাথা নিচে করেই কয় ভাই, বুঝছেন ভাই। আর ওটা আপনাকে আবার দেখাই দিমু ভাই, বুঝছেন, ওটা জবান দিয়ে রাখলাম, ঠিক আছে। ওটি বাদ আচ্ছা মানে আপনারা যে চুটকিটা লইছেন ওটা আবার জবাব দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, তো হয়তো ভাই তখন ওরে কইছে যে সেদান সম্রাট চুদি, বুঝো না।
তো তারপর আল্লাহ এটি কয়া ময়া, ঠিক আছে, যেটি টাইমই নাই ভাই, এটি ফিহা ওটি অমুক তো অমুক, ঠিক আছে, এটা ভাই পাইডু, ঠিক আছে। আমি ভাই আমার বিশাল বড় এলাকার খেসলে আছি, এইসব নিয়ে আমার বাবার সময় নেই ভাই, বুঝছেন না ভাই, আপনি এটি মাথায় নেন না, ঠিক আছে। আমি ওরে কইছি যে হ ভাই তুইও এটি মাথায় লইস না, হয়তো ওরে ডিস করছে, তুই ভাই চুপ থাকিস, বুঝিস। আমি কয়া ঘুমাই গেছি ভাই, নাকি বা ঘুমাই যাবো এমন কি। নাহলে ওর পরের দিন হয়তো ওই দিনই ওরা ভিডিও করতে গেছে শুট, কথা বুঝছো, আমি ওর পিছনে বহুত হাউকাউ শুনছি, মানে ওই আমার যখন ফোন দিছে না তখন কিন্তু ওই শুটে বা শুটে যাওয়ার প্রিপারেশন নিতেছে, কথা বুঝছো, মানে ওর আশেপাশে পুরো গ্যাং, মানে ওরা হয়তো বের হবে বা ওরা এমন একটা প্লেস আছে যেখানে যেখানে শুটিংটা হবে, এমনই একটা প্রিপারেশনই আমার সাথে এসব ফোনে কথা বলতেছে। এবং আমাকে সে বলছে সে কোনো ডিস করবে নয় একার না। পরের দিন শোনো না, শোনা, পরের দিন গান বাইরেছে বিলাই চিমটি, গানটা তুখার, বুঝলি গানটা কি কি ভাই, গানটা গানটা কি কনা উৎসাই ভাই, উৎসাই একদম, মনে কর বুঝসনি, একদম চুলকানি লেগে গেছে, বুঝসনি ভাই, বিলাই চিমটি। এখন আমার কত হইলো ভাই 3 দিনে এত ভালো গান, 3 দিনে, বুঝসনি ভাই। এখন আমার আমার সিলসিলাতে হইলো 24 ঘন্টায় নগদ রিপ্লাই, হিটি মাপে না, বুঝছ। আমার যারা সিলসিলা ওরা কি কইব 24 ঘন্টা নগদ রিপ্লাই, ওরা হেডি মাপ কইব না, টুপাক তোরা চেনে না, বুঝছ। শোন, তারপর আল্লাহ যেমন মনে কর কি হইলো ওই বিলাই চিমটি 3 দিনে, আমি তো ভাই আরো ইমপ্রেস হয়ে গেছি যে শালার 3 দিনে। তো আমি ভাই নগদ মনে কর কি, আবার গানের মধ্যে কি ছিল জানোস, দিলের ভিত্তে, আর নাইলে দিলের ভিত্তে, ঠিক যেরকম একটু আগে তোরা আপোষে পাপোষে শুনাইছিলাম রাবিশ গাপলিস চাপলিসে, যে ওই আমার বিশাল বড় ফ্যান, বুঝছো, সেজান নিজের মুখেও কইছে যে ভাই আমি আপনারে সেমনা দেখতে বেশি ভালোবাসি, ওরা ভাই মুখে কয় আমরা আপনারে কইরা দেখাবো, কথা বুঝছো, বুঝছো। কিন্তু এই সম্রাট মমরাট হ্যান ত্যান এইসব বালসালরা, এই যে যারাই আপনার নাম বেচা খায়, ঠিক আছে, ওরা ভাই আপনারা ভালোবাসে না, ওরা আপনারা বেচে বেচা ভাইয়া নিজের পুঞ্জি করে, বুঝছেন। এটা হলো প্রথম দিনের কথা, ওকে স্টুডিও। তো এইসব চুতি আছে, এইসব পাইটো মাইটো ভাই বলে দিব। তারপর আল্লাহ ওর পর মনে কর আইলো কি ফাইল, এই যে ইয়ার ফাইল, এই আমাগো এই ধর ধামধিম মনে কর এই যে বিলাই চিমটি। এখন বিলাই চিমটিতে দেখি আমার কি কইতাছে দিলের ভিত্তে। এখন মনে কর দুমা আমার ভিত্তে ঢুকে, আমি তোর ভিত্তে ঢুকি, মাইক্রোফোন একটা সিধা স্পিকার দিয়া তোর মনের ভিত্তে ঢুকেই, রেডিও টিভি ইন্টারনেটে না, বাইবাদারের ভিত্তে আমি দিছি ভাইয়া দিলের ভিত্তে। আর ওই যখন সম্রাটে ইয়া দিছে কান্দর, ওই টাইমে আমি দিছি ঠিকঠাক টার্গেট, বুঝছিস, যে তোর ভাই তোর বড় ভাই ওই যে কেনি কয় ওই যে 25 লয়, হ্যাঁ ইয়ার খোপেতে, আবার ওই জায়গার মধ্যে বুঝছো সয়লেক ছিল কি বেনসন বুনসন লয়, বুঝছো। আমি কই আহা মগাই তো বেনসন বুনসন খায় না, বুঝছো, তুই দিকে 25 লাগা, ঠিক আছে। তারপর আবার 25 লাগাইছে কান্দরের মধ্যে, বুঝছনি। তো আল আমি কমেন্ট করছি ঠিকঠাক টার্গেট, বুঝছো। আজীবন আজীবনই লিরিক্স অ্যারেঞ্জ করে দিয়েই বড় করছি ছোট ভাই, বুঝছ না ভাই, অমনি। তারপর হলো কি জানি কয় ওই ইয়াতে এলাম ওই দিলের ভিতরে আল্লাহ তো ভাই দেখি কি আহা 2 দিন আগে যারা বাইক হইতো আহা ওরা দিয়ে চুদির ভাইটাকে শুরু করে দিল, হা ঠিক আছে। এরা কারা? এরা বলে অ্যাগ্রেসিভ সম্রাট, সি ইজ এর ফ্যান। আমি আহা আমার তো বড় তো কোনো অ্যাগ্রেসিভই নাই, এটা করছি, বুঝছো। তারপর কেনা ওই মনে কর আমার এটাই আমি পরের দিন সকালে, বুঝছো, আমার কোনো ফোনই না, রাইতের বেলা স্বামী তন্ময় ওরা আমার ফোন মন দেয় জিগা হ্যান ত্যান, কাহিনী কি, আমি কইবে কাহিনী দিলের ভিতরে লিরিক্স হলো আমার, বুঝছস না। আমি আমারটা কইছি, ওই আমার লিরিক্স চুরি করছে, আমি আমার লিরিক্স চুরি করেছে যেটা ওটা হাইলাইট করে দিয়ে দিচ্ছি, বুঝছনি। তারপর আইলো কে আমার লয়ে গেল, ফোন দিল, ফোন দিয়া কইতাছে যে ভাই, মানে ওই দিন আর কি কিন্তু ওর
ভোকালটা কেমন জানোস? ফোন পলাই বিনা খাড়া, কিন্তু এক্সিকিউট হয়েছে কখন জানোস? রাতের 10:30 থেকে 11টার পরে। মানে যখন সব পোলা পান আসছে, যখন সম্রাটের ওই যে সিনিয়র পার্সনটা আছে উনাদের পুরা ফুল প্যাকেজ মানে লক এন্ড লোড নিয়ে আসছে, যখন স্বাক্ষর আসছে, তখন পলাই বিনা খাড়া হয়েছে। এটা কিন্তু কোনো এক আসমানের ঠাডা পড়া সম্রাট আয়া পড়েনি, বুঝুনি শোনা? বুঝছো? আবার তাওরা সাফা পিছের তে মনে করো কি গালি খেতেছে, বুঝলি? লালা ছিল তো মনে করো পলাই বিনা খেলার আগের দিন দুপুরে কিন্তু সম্রাটের মন একটু কেমন নরম, যে ভাই আজকে ভাই এরকম একটা গান ভাই আপনি আহেন, এরকম একটা জীবনে কি একটা আমার আজকে একটা এমন সময় যে আজকে ইস্পার উস্পার করে হালামো ভাই, আজকে নাইলে ইস্পার নাইলে উস্পার, মানে আজকে নাইলে বাঁচুন নাইলে মরে যাবো, মানে আমি আজকে একটা ডাইং খেলু, ঠিক আছে? তো ভাই আমি আজকে এই দিনে আপনার আমার লগে চাই। তখন আমি ওরে কইছি ভাই তুই গান করে হালাইছ, আমার কইলিও না। কই যে ভাই আপনি যে এই কাজগুলা করছেন ইন্টারনেটে এবং কমেন্টসে, এই জন্য ভাই আপনার মানে আমার সাথের যে টিম গুলা মানে ওরা ডিমোটিভেটেড হয়ে যেতেছিল, সো আমি এই জিনিসটা এড়াই যেতেছি। ওরা ভাই ওদের মতো, আপনি তো ভাই আপনার মতোই, বুঝছেন? আপনার জায়গা আলাদা। হ্যাঁ। আর প্রথম দিনই আমার যেদিন সমিতন্ময়ের স্টুডিওতে সম্রাট লয়ে গেছিল, কইছে ভাই এডি ভাই কোনো মানে ইয়াই না, ঠিক আছে? জাস্ট একটা জায়গা আছে, আমি একটু কাজ করতে পারতেছি, আমি ভাই এটা ছোট ভাই, মানে আমি এগুলো কোনো সম্পর্কই করুম না, আমি জাস্ট জামু ভাই ধাম করে টাকা দিয়া অল্প কিছু টাকা দিয়েই কামটা করে আমু, যাতে কেউ আমার কোন সময় কয় না পারে যে আমার কাম ওরা করে দিছে। আমি আমার সমিতন্ময়ের সম্রাট আমার সামনে সবসময় কি রাখছে, এরকম একটা মানে বুঝছস না কেমন ক্যারেক্টার, মানে স্বার্থর লেগা পরপর ক্যারেক্টার। এটা কোনো আমার আপন ভাই না যার বাড়িতে বই আমি আমার এই যে তোর মতো মন খুলে কথা কয়া পারো, বুঝছিস নি? ইয়াই কি করলো, অরপর আইলো কি ভাই ওই যে ট্র্যাক, বুঝছস? আলা ট্র্যাকের আগে মানে কর যখন পলাই বিনা খাড়া চলতেছে, আমি জানিও না ওই ট্র্যাক রেকর্ড করছে। যাই হোক, তারপর আমি ওরে কইলাম ফোনের মধ্যে, যখন আমার ওই ইটি কইলো যে আজকে আপনার আইটি হইব, ঠিক আছে? তারপর ও কথা আছে, তারপর হচ্ছে যে আমি ওরে কইলাম যে ভাই তুই ট্র্যাকও শুনাইলি না না। তারপর আমি কইতেছি যে ভাই এখন যদি মনে করে এখন একটা বিশাল বড় ঝগড়া লেগে যেতেছে, এখন এখানে যদি আমি আহি তাহলে আমি গালি খাবো না? হ্যাঁ, আমি তো গালাগালি খাবো, কারণ আমি তো ওই বিলাই চিমড়ি দেওয়ার পরই গালি খাইছি, বুঝছিস? আমি তো জানি, আমি এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো আমি ওরে কোয়েশ্চন করলাম যে ভাই আমি গালি খাবো না? তখন ওই কয় যে ভাই আমি আপনার লগে উড়া দূরার সময় ছিলাম না, ওই আমার এইটার উছিলাও দিছে, খালি কান্দে নাই, কানছেও উড়া ধুরার ইয়াও দিছে যে আমি আপনার লগে উড়া ধুরাই ছিলাম, মানে আমার তুই বুঝছো যে আমি তো তোর লেগে একদিন ইয়া করছি, কি করছি, তোর ফাইটিং এ গেছি, এই ইয়াটা পর্যন্ত সে দিছে আমারে কত ভাই যে আমি আপনার লগে উড়া ধুরার ভিডিওতে ছিলাম, কথা বুঝছো? তারপর আমি ওরে কইলাম ভাই লিরিক্স শুনাবি না? কয় ভাই আপনার আমার প্রতি বিশ্বাস নাই। আমি কই আছে। কয় তাহলে আহেন, এটা আপনার লেগে সারপ্রাইজ, বুঝছস? তারপর আবার আমারে কইলো যে আমার ছোট ভাইরে লইতে যদি ফ্রি থাকে, আমার আপন যে ছোট ভাই আছে। তো আমি কইলাম যে ওইও তো খুব খুশি, মানে আমার তোর কান্দরের যে হাইপটা প্লাস বিলাই চিমটির যে হাইপ চলছে, এটা তো ওইও খুব এক্সাইটেড। সো ওরা আমি কমু, ওইও হয়তো আইতে পারে ওর ভাই বেদাল লয়া, বুঝছস? তারপর আমি আমার ভাই বুয়েতে বিদায় মুদাই লয়া গেটা বুটা লিয়া, বুঝছস? আইলাম ভিডিওতে, গান এখনো শুনি নাই, ঢুকলাম দুইটা, বুঝছস? আমার সামনে গানটা ছাড়লো, বুঝছস? এখন গানের মধ্যে যখন আইলো যে কয়টা আমি বেচি না আর এক লগে বন্দুক চালাইছি, তাহলে সিচুয়েশনটা এই সময় এরকম যে ভাই জিততে হইব আমার বাইরে, মানে এই মুহূর্তে এখন যেটা দেশ ওইটাই জিতবো, মানে সিচুয়েশনটা এইরকমই, বুঝছো? এখন ওই কেমনি জিতছে, মানে ম্যারাডোনাকে হাত দিয়া গোল দিয়া জিতছে, এত কিছু বিচারের কথা নাই, গোল ঢুকছে, ক্যামেরায় ধরা পড়েনি, মানে গোল, কথা বুঝছো? আমি সম্রাটের ভিতরে যেই মানে ওর সময় মনের অবস্থা, চেহারার অবস্থা সবকিছু যেমন ছিল, এটি কালকার যে ভিডিও করতে আসছে না ওই লাইভে, তেমন ছিল না কিন্তু শোনা। তখন কিন্তু পুরা ভুরকি খাওয়া, বুঝুনি? তখন কিন্তু পুরা ভুরকি খেয়ে গেছে ভাই, ওই তো বাইচে গেছে খালি সেজানে ওরে ফুটবল নিয়ে ডিস করার কারণে। এটা হইলো সেজানের ব্যাড লাক, মাত্র ফুটবলের কথাটা কাওয়ার কারণে পলাই বিনা খারা গানটা হয়েছিল। যদি সেজান খালি ফুটবল নিয়ে ডিসটা না করতো, বুঝছস ভাইয়া? হন, আরে হন,
তারপর আয়া পড়লো কেঠা ওর সব ওই ফুটবলের বড় ভাই সাপোর্ট, বুঝছেন? এবং ওইটা যে কি আসবে ওটা কোনো কিছুই আনএক্সপেক্টেড আসবে, কিছু কি আসবে এটা এটা কি ওইটা ওই সময় কেউ জানে না, বুঝছো? হ্যাঁ, সিচুয়েশনটা তখন এমন। তারপর ওই লিরিক্সটা গেল যে কয়টা আছে আমি বেচি নাই, তারপর কি আমি অমুক করছি তমুক করছি, ওটাও কিছু কইলাম না। ওর পর লাস্টে এলো কি নতুন ঢাকা পুরান ঢাকা, আমার এলাকার এন্ট্রো, নতুন ঢাকা পুরান ঢাকা, লালবাগ, নাজিমুদ্দিন রোড, মোহাম্মদপুর, এই ফটকারে পাঠান নেটকির পোল, ওই সবাই রে, বুঝনি বা? তো ওই হইলো পুরান ঢাকা নতুন ঢাকা কি কসেডি সেই পুরা টেকনাফ থেকে তুলিয়া হইলো আমারই ভবের, আবার আমার ভবেরই ওই টেকনাফ থেকে তুলিয়া চলে ভব ভাষা বাংলা, ওই চলে সম্রাট সিজ তাওরা সাফা ভব ভাষা বাংলা, ঠিক আছে ভাই? এখন আমি খুশি হইলাম, হাত মিলাইলাম, বুক মিলাইলাম, হ্যাঁ রিপ্রেজেন্ট হইছে। তাই আমি জিগাইলাম আমি ভাই ভিডিওতে কেমনে থাক, বুঝছস? আমি কি করলাম, আমি তো ভাই কেরে ভাই গানটা তো শুনাইলে আলা ভিডিওতে আমি কেমনে থাকো ভাই, আপনার লেখা তো একটা আইকনিক সুর, ঠিক করছি ভাই, উইটাও সারপ্রাইজ। আর নানির উপটা কইরা লোরের উপরে সারপ্রাইজ। তারপর খাড়ায় থাকলাম, অন্যার উপরে বয়া থাকলাম, বুঝছস? মনে কর যে জায়গায় লাগবো ফুলাতা ওই জায়গায় মনে কর জাইঙ্গা পিন্দাই কাটাই দিলাম, বুঝছস? বুঝছস নি? ভাই তারপর আলা এই তো অরপর গেলাম। আচ্ছা, আর কান ধরের দিন তো 2টা বাজে বিদায় দিয়ে দিছি, বুঝছস? বাড়িতে কান ধরের দিন কিছু জানো, ওই যে ওর ওই ফুটবল টিম আইছে, বুঝছস? মানে ওর ফুটবল টিম তো রেডি, বুঝে না? আমরা তো মনে কর বিকাল তেল লয়া সন্ধ্যার তেল লয়া রাইতে 2টা পর্যন্ত কি করলাম, ভিডিও করলাম কান ধরের দিন, বুঝছস? আর ওর ওই ফুটবলের টিম গাড়ির ভিতরে এসিতে বয়ে রইছে, বুঝছস? ভিভিআইপি তাওরা সাফার সামনে, বুঝছেন? টাকার জোর, বুঝেননি ভাই? হ্যাঁ বয়ে রইছে এসির ভিতরে তাওরা সাফার ফুটপাতে, বুঝছেন? তারপর ওরা মনে করে কান্দ রইলো, নগদ 2টা বাজে সম্রাট রিলিয়া চোরফাট, ঠিক আছে? আমি সিনজিলিয়া বাড়িতে পড়লাম, আর এটা 3টা বাজে কান্দরের দিন। আর ওই খেলা ছিল, আরে চুদি রাইতে 3টা বাজে তো বাটা খালি ওইটা ওই খেলাই হয়। তারপর গেলাম গা পলাই বিনা খারার দিন ভোরবেলা পর্যন্ত শুটিং কইরা গেলাম হইলো ইয়াতে ওর বাড়িতে গেলাম, থাকলাম, ঘুমাইলাম, বাড়িতে গেলাম গা, বুঝছস? 2 দিন পরে গান এলো, গালি খেলাম আমার মায়ে, বুঝছো? গালি খেল আমার মায়ে। সম্রাট দেশের বীর পুত্র, শোনো 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 শোনো, সম্রাট হইলো দেশের বীর পুত্র আর গালি খাইলো আমার মায়ে, বুঝছো? ওর পরে তুই তো মনে করো 2 মুখা সাপ, ওর পরেতেই তাও সে জানে মনে কর একটা স্ট্যাটাস দিয়া মনে কর কইছে যে ভাই একদিনই যখন দেখছে যুগানের মধ্যে হান্নানের পোস্টের নিচে নারায়ণগঞ্জের সব ছোট ছোট টিকটকার আমার মারে গালি দিতেছে, তখন সে জান তখন সেজান বলছে যে আমার যাই হয়েছে এখানে বড় ভাইয়ের কিছু নাই, বড় ভাইরে কেউ কিছু কইস না। আর সেম কথাটা যখন আমার মায়ের গালি খাইছে তখন সম্রাট তো আর কিছু কয় নাই, তখন আমি সম্রাটের একদিন বাদ দিয়ে ফোন দিয়ে কইলাম যে ভাই কিছু একটা কয়, আমার মারে তো গাইলে দিতেছে, কয় ভাই আপনি যা করছেন এটার লেগে আপনার মা গালি খাইতেছে, বুঝছস? না না এরকম না, ধর ঘুরাই ফিরায়, যেরকম আমার ফ্যান তো অ্যাগ্রেসিভ ভাই, ওদেরকে তো আর এখন বলা যাবে না, বুঝছেন? ওরা খুবই অ্যাগ্রেসিভ, বুঝতে পারছেন ভাই? ওদেরকে এখন এগুলো বলা যাবে না, বুঝছেন ভাই? তারপর এরকম বহুত রকমের আবুর টুপি, কুদ্দুসের টুপি, বাবুর টুপি সবটি পরাইছে। ওর পরে এদিক দিয়া যখন পলাই বিনা খারাপ বেরিল, এইবার আবার একদিন পরে সেজান ফরজে স্ট্যাটাস দেওয়ার পরে, মানে স্ট্যাটাস দিছে আগে, ওর পরে দিছে আমারে রাইতের বেলা ফোন দিয়া
আমারে কই এইবার হলো ওর মন খারাপ, পুরাপুরি গলার ভোকাল আলাদা, লাইভে যেমন আসছিল না শোনা এমন না, বুঝছো? হ্যাঁ, ওই দিন আবার হয় বুরকি খেয়ে গেছে। আরে হন, ওই দিন বুরকিটা খাইছে কেন জানো? কারণ হোন্ডার পিছে তাওরা সাফে, এই জন্য। কেউ কোনো সকার টিমের মালিক রে হিপ হপে চেনে না, চিনে তাওরারে। জিগাও না ভাই, বুকের মধ্যে হাত দিয়ে জিগাও, সে জানে বুরকি খাইছে কারণ পিছে তাওরা সাফা দিকেই, আর গালিও খাইছে তাওরা সাফের লেগে। না না স্বাভাবিক না ভাই, না না না, আমার লেগে তো না না শোনা, আমার লেগে তো তগরে খালি ধানমন্ডিতে ঘিরছে, তগর লেগে তো আমার লেগে কেউ বুরকি খায়নি। আমার নাম কত তগরে খালি ঘিরছে, কেউ কোনো সময় বুরকি খায়নি ভাই। একটু আগে বলেছো না মামুনি, হ্যাঁ আজকাল গরম। তারপর আয়া পড়লো কি ভাই, তারপর সে জানের মন খারাপ। আমি ওর ভোকাল হই নাই, বুঝতেছি যে আয় হা, মানে ও আমার যেই লাইনের কথা কইতাছে, এইটা হইতাছে একটা আর্টিস্ট কে পুরাপুরি 4-5 থেকে ঘিরে ফেলা হয়েছে, এবং সে খুবই ডিপ্রেসড। এবং আমি দেখতেছি একটা মনে করে একটা মানে গরম, ও আমার কইছে ভাই আমার অ্যালবাম রেডি হ্যান ত্যান, মানে ওর যে আমি একটা জোশ, যে এনার্জি দেখছি, মানে ওই দিন ওই রকম ছিলই না, মানে ওই শেষ, ওর গলা ভোকাল সব এমন। এবং আমি ওরে বলছি ভাই তুই এমন করিস না ভাই, তুই ঘুমা, বুঝছস, তুই ঘুমা ভাই, সব ঠিক হয়ে যাবে, বুঝছস। ওই কইছে আমি আমার বাড়ির পাশে উঠানটা আছে ওখানে খাড়া আপনার লগে কথা কইতেছি, ওই যে ওর বাড়ির পাশে জায়গাটা বিল্লি ঘরের পাশে খালি মাঠটার মতো, ওখানে খাড়া কথা কইতেছি। আমি কই ভাই তুই বাসায় যা ঘুমা, সব ঠিক হয়ে যাবে। কয় ভাই আপনি কালকে আহেন একটু কথা কই, বুঝছস। আর ইন্টারভিউতে কি কইছে, আমি কইছি শোন না আমি আসতেছি, হ্যাঁ কি কি আমি কইছি আমি আইতেছি ভাই, আপনি একটু আসেন ভাই, আপনার লোক একটু কথা কই। গলার ভোকাল এমন তো বুঝলি, পুরো সিন চেঞ্জ। পরে আমি গেছি এরকম দুপুরবেলা যাওয়ার পরে এই যে 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 যেমনে 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 ভিডিওর ঘটনা তোমাকে বলছি, ওই অমনে ওকে বলছি যে ভাই অল্লালে ভাই আমার একটা পুরান খাতির, বুঝছস। এখন ওই যদি মনে কর পানিতে পুড়ে যায়, মানে আমার যত বড় দুশ্মনী হোক বা ওর লগে আমার যত বড় দূরত্ব সম্পর্ক থাকুক, বাঁচাইতে পারলে তো বাঁচাইতে হইবই। ওই কইছে হ ভাই আমি বুঝছি, কোনো সমস্যা নেই। ও যখন একদম দুপুর তেলিয়া বিকাল পর্যন্ত ঠান্ডা হইছে, ঠিক আছে, বিকালের পরে যায় ওই সামনের মাঠের মধ্যে ওই ছবিটা তুলছে যেখানে হান্নান পুরো ইয়াতে আছে, রুকুতে আছে, আর আমি ঠেক দিয়া রয়েছি, বুঝছো। ওই ছবিটা তুইলা ওই দিন সেজান ইন্ডাস্ট্রিতে আবার একটু ওই যেরকম সেজানে আমারে সম্রাটের পুটকির পিছে লইছে, অয়ও আমারে লগে লিয়া দুইজনই খারাইছে, বুঝছো বুঝছো। হ্যাঁ তাহলে তো খুবই ভালো শোনা আমার, এটাই তো বলতে চাই তাওরা সাফা। তারপর বাড়িতে লিয়া গেল, নাস্তা খাইলো, পুরি পারি ভালো খাওয়া, মানে সবসময় ভাই আপ্যায়ন মাশাআল্লাহ। তারপর মানে সম্মান ভাই সম্রাটেও দিছে, সেখানেও দিছে, বুঝছো, ওইটা লিয়া কোনো ভাই নেই। আলা খাওয়ায় মাওয়ায় বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে তখন মানে পুরো একদম মানে চাঙ্গা, মানে এতক্ষণ পুরো মুডটা ফ্রেশ হয়েছে, ছবি তুলছি, খাওয়া দাওয়া করছি, একটা কেমন জানি আবার একটু দেখলাম কি নড়াচড়া। তারপর কম্পিউটার চালু দিল দিয়ে আমার ওই যে 4-5টা বিট প্রথম দিন ফোল্ডার করে রাখছিল, ওই 4-5টাতে একটা আমার ইমেইলে পাঠাইলো, যেটা আমি ডকুমেন্ট পাঠাইছি, ওই যে 11 তারিখ আমারে বিটটা দেয়। আমি দেখছি, ভিডিও দেখছি। হ্যাঁ ওই 11 তারিখ আমাকে ওই 5টা বিটের বা 4টা বিটের ওই একটা বিট আমারে পাঠায়। ওই বিট আমি এখনো হুনিও নি, বুঝছো, এখনো হুনিও নি, ঠিক আছে। তো আর পড়ালা আমারে বুঝছো বিট মিট দিয়া কয়টাতে কাম করেন ভাই, আপনি এরপর আমার লগে কাম করবেন, আমার যদি কোনো ভালো প্রজেক্ট হয় ওখানেও আপনার আমার সাথে থাকতে হবে, বুঝছো। যেরকম মার্কসডে লয়ে থাকছে ওরকম বলছে যে আমি আপনার নিয়ে প্রজেক্ট বানাবো, আর ওই প্রজেক্টে আপনি থাকবেন, আর আমি আপনার জন্য ওই রকমই ওরকম বড় প্রজেক্ট বানাবো। সম্রাটে যেরকম আপনার ডিস্ট্র্যাকের মধ্যে আপনার হোগার পিছে লিছে না, আমি আপনার ডিস্ট্র্যাকে লমু না, রেকর্ড করে যাবেন, আমি আপনার ডিস্ট্র্যাকে আপনার লমু না, বুঝছেন। আমি আপনার লেগে এমন ট্র্যাক বানাবো যে আপনি আবার কইবেন, আমি ভাই আপনারে করে দেখাবো যে আমি আপনার সেখানে সম্রাটের চেয়ে বেশি ভালোবাসি, বুঝছো। তারপর লয়ে গেল ওই কথা বললো যে আমার কই ভাই আপনার কাছে যদি কোনো স্যাম্পল থাকে তাহলে আমি আপনার বিটও বানায় দেয়া পারো। এটা যখন ওই নিজের মুখে কইছে, বুঝছস, যখন কইছে তখন আমি বলছি হ্যাঁ আমি তো 5-6 বছর ধরে স্যাম্পল কালেক্ট করি,
আমার কাছে তো স্যাম্পল বড়, আমি তো এগুলা বিট বানামো, খালি প্রডিউসার পাইতেছি না অমু। কয় ভাই আমারে দেন, ভাই আমারে দেন, আমি বানাই। অরে দিছি, ঠিক আছে, অরে কইছি কেমন হইব, ঠিক আছে। আমি ওরে টেম্পো কইছি, ঠিক আছে। ওই কইছে হ ভাই আমারও তো সেম টেম্পো। কি কও মিয়া, আরে কি কও। তারপর বিট বানাইলো আইছি, বিট 25 মিনিট 35 মিনিটের মধ্যে মাশাআল্লাহ ভাই, পোলা ভাই ট্যালেন্ট। 35 থেকে 40 মিনিটের মধ্যে ভাই বিট বানাইছে, বুঝছস। বেসটা যখন বহাইছে, ওই যে বেস তো মনে কর স্পিকারের সামনে বয়ে পাওয়া যায় না, ওই যে ঘরের যে কোনাটা পড়ে না, দেয়ালের দুই কোনা যেখানে বাড়ি খেবো, ওই জায়গায় খারাপ বেসটা শুনতে হয় যে বেসটা কেমন বইতেছে। আল্লাহ ওই জায়গায় যায় আমি গানের টিউন শুনছি, বেস শুনছি আর নাচছি। আর আমরা এই সিলসিলায় আমরা নাচি, বুঝছস, আমরা আনন্দে নাচি, এখানে ট্রোল করার কিছু নাই। তো নাইচা বিট কইছি যে ভাইয়া আমার, আর যখন বিট সবকিছু কনফার্ম কইরা যখন সিএনজি তে বা টমটো যে পিপিপে উঠছি, আমার পকেটে মনে কর হয়তো 20-25 টাকাও থাকতে পারে, 125-20 টাকাও থাকা পারে, আমি জানি না কত টাকা আসছিল, বুঝছ নাই। বাংতি টাকার যে খুচরার যে পকেটটা, বাড়িতে যেত 12,250,000, নারায়ণগঞ্জের আমি যাই পাঠাবো, বুঝছস। তো পকেটে যে খুচরা টাকা ছিল, ওইটা পকেটে হাত দিছি আর হাতে ঢুকাই দিয়া কইছে এটা হাদিয়া, বুঝছস ভাই। হ্যাঁ 700 টাকার কাহিনী যে লাইভে কইতাছিল। না 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 700 টাকা কত ওটা আমি জানি না, আমি তো পকেটে যা ভাঙতে আইছি আমি ওইটাই ঢুকাই দিছি হাতে, মানে কত ছিল ওটা আমি জানি না। আমি তো জানি না আমার পাঞ্জাবের পকেটে ওই সময় কত ছিল, আমার পকেটে যা আসছে ওটা আমি জাস্ট হাত ঢুকাইছি আর ওর হাতের ভিতর ভরে দিছি, কইছি এটা হাদিয়া। এখন কত টাকা এটা আমি জানি না, বুঝছস ভাই। এবারে এখানে কত টাকা ওটা আমি জানি না, ওটা 25 টাকাও থাকা পারে, এটা আমি জানি না কয়টা। তারপর আল্লাহ ওই আমারে কইছে যে ভাই আপনি ট্র্যাক্টর রেডি করেন, ঠিক আছে। তারপর ইয়া করেন, কি করেন, ওই যে আপনি ট্র্যাক্টর রেডি করে নিয়ে আসলো, ট্র্যাকের লাস্টে তো মনে কর 2টা ভার্স রেডি করে দিছে, ওর পর কয় যে ব্রিজ বানাই দিব আর আউটরো বানাবো। আমি কইছি হ্যাঁ ঠিক আছে। আমি ট্র্যাক নিয়ে আয়া পড়ছি, ওর পর চাই 1 সপ্তাহ পরে মার্কস একটা আর্টিকেল দিছে যে উই ইনভেন্টেড বাংলা র‍্যাপ। এটা উহানের মধ্যে কইতাছে যে দেশি এমসিজ আর জালালি বলে বাংলা র‍্যাপ বানাইছে। আর বনবাজের সাধন একটা এক্সপেরিমেন্ট, যেটা জনগণ লটারিতে লেগে গেছে। কিন্তু বনবাসের সাধনের থিম এবং ট্র্যাকটা হচ্ছে তাওরা সাফার থিম, তাওরা সাফার ট্র্যাক, যেটা তাওরা সাফা সাফায়েতকে দিয়ে ছোট বাইরে দিয়ে বানাইছে, যে ভাইয়া টাক্কা 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 আওয়াজ হবে, ভাইয়া চিচি 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 আওয়াজ হবে, ভাইয়া টাং 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 মন্দিরের আওয়াজ হবে, টুন 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 হবে, এগুলা তাওরা সাফার ফাই। এটা 2008-এ বানাই আইতেছি, এটা সবাই জানে, বুঝছো। আমি কোনো ইন্টারনেটে ডাউনলোড করে বিটে কাম তো করিনি কখনো, আর কখনো কোনো কভারও করিনি, বুঝছ নাই। আমার ফাইলই আলাদা। আমার আগে বাংলার হিপ হপে এমন কোনো র্যাপার নাই যে নিজে পরিচয় মানে তাওরা সাফা নামে বাংলা র্যাপ মাইকে প্রথম বলছি। আমার আগে যত র্যাপার ছিল সবাই ডিজেদের সাথে যে কভার করছে, ইয়ো বলছে, ইন দ্য ক্লাব কভার করছে, লিঙ্কিন পার্ক কভার করছে, ওই দেবত কভার করছে। আমি হইতেছি বাংলাদেশের প্রথম র্যাপার বাংলা হিপ হপে যে নিজের বাংলার নামে বাংলা লিরিক্স এই যে কনসার্টে মানে হিপ হপ কনসার্টে প্রথম মাইক ধরে র্যাপ করছি। এর আগে আমি জীবনে কোনো কভার মভার হিপ হপ করিনি। আমি হইতেছি বাংলা র্যাপ, যার পরে তোরা সবাই ওই যে পালাইবি না খেলার দিন কইছে ভাই ইয়া আমার কি রেকর্ড মিক্স মাস্টার সব আমার, ভিডিও আমি করে দিব। আপনি সিয়াম ভাই যদি না করেন তাহলে অন্য কারো দিলে আমার লোক দিয়ে করে দিব, করা আমি দিব। আবার এইদিকে সম্রাটে কইতেছে যে ভাই হয়তো পোল্ট্রি দিয়ে দিব, আপনি তাড়াতাড়ি হচ্ছে বিট লন,
ঠিক আছে, আপনি আমার কাছে আহেন, আমি রেকর্ড করে দিতেছি, আমি ভাই ভিডিও সব করে দিতেছি, বুঝছো? এখন আমি ভাই আমি কিন্তু ইয়ার কাছে পোল্ট্রি দেইনি, কার কাছে? সেখানের কাছে। না না না, আমি কিন্তু সেখানে পোল্ট্রি দেইনি রে, শোন, এটা বুঝোস না কেন? আরে হন, তাহলে আমারই তো পোল্ট্রি বাস কইছে। আরে বেটা হন না, আমি তো তোরে দেখামু চোরে চোরে কেমনে মানিক জ্বর আর কারা কারা বাবা ইলিশ বুঝোস নি? হ্যাঁ, তারপর হইলো ফাইলটা কেমনে যে আমি তো আর পোল্ট্রি দিইনি, আমি সেখানের কাছে আসছি, আমি সাপাইদের কাছে আসছি, যে দিক থেকে আনাইবো, এটা এগুলোকে আমার ফাইল। সম্রাটের লগে তো সম্রাট তোমার কয়ে দিছে যে ভাই আপনি যেই কামটি করছেন, ওই যে মানে সেখানের লগে সেখানের ভিড় প্লাস হ্যান ত্যান, এটি তো আর আমার যে টিমটা আছে ওরা তো আর ভাই আপনার মানে আপনার যে মহৎ উদ্যোগ দূরদর্শী দর্শন, ওইটা তো ভাই এই সামান্যের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় হে গুরু। তো আপনি আমার উপর বিশ্বাস করুন হে, আমি সব কিছু কন্ট্রোল করুম, আমি যত রকম রিয়াকশন চ্যানেল আছে সব কিছু কন্ট্রোল করুম, আমি মিলিয়ন ভিউজ করুম, করার পরে যখন সবাই আমারে চিনবো তখন আমি কমু যে আমার ওস্তাদ দিল তাওরা সাফা, তো আমারে যদি সম্মান করতে হয় তাহলে হ্যারে সম্মান দিয়ে আমারে দিতে হইব। এটাও আমারে জবান দিতে রোজার মাসে, বুঝছো? ওইটা আমারে জবান দিয়ে দিছে যে ভাই, ওই আমারে জবান দিয়ে দিছে যে ভাই আমি আপনারে আপনার ইজ্জত দিয়া দেখাই দিমু, আমি যত এখন যেসব পোলাপান আছে এরা বেয়াদব। আমি রোজার মাসে সম্রাটরে কইলাম যে ভাই ইন্ডাস্ট্রিতে যে কথা চলতেছে যে তুই আমার খুব ঘনিষ্ঠ আর আমি তোরে পোল্ট্রি দিয়ে দিছি, মানে আমার তোর লগে বাধ্যতামূলক থাকতেই হবে, এই যে একটা ইন্ডাস্ট্রিতে কি আছে আমার প্রতি বাধ্যবাধকতা আছে, কিন্তু বাস্তবে তো আর এটা নাই। তো তাইলে আমি এটা জানাই দিই। তখন সম্রাট আমাকে বললো কি রোজার মাসে যে ভাই আপনি ভাই এখন যত ভালো কথাই কইতাছেন, কেউ কি আপনার কথা কোনো ভালো কথাকে ভালোভাবে একসেপ্ট করতেছে? আমি বললাম না। বললো যে হ্যাঁ আপনি যে ভালো কথাটাই বলবেন ওরা আপনার ওই ভালো কথাটাকে ঘুরায় এমন ভাবে ঘুরাবে যে ওই ভালো কথাটা খারাপ হয়ে আপনার উপর এসে পড়বে। সো আপনার এখন দরকার গান করা, ভালো ভিউজ গেইন করা, যাতে সবাই বুঝতে পারে আপনি একজন স্বনামধন্য আর্টিস্ট, ওর পর আপনি যা বলবেন তাই মানুষ শুনবে। আর আমিও করতেছি, যদি আমি করতে পারি আমিও ভাই আপনারটাই বলবো, এটাও আমার জবান দিছে। আমি তখন ওই বলছে তাহলে ভাই আপনি আপনার মতো করেন, আমি আমার অ্যালবাম রেডি করতেছি। আমি বলছি হ্যাঁ ফাইন, আর আমার যদি কোনো কাজে লাগে ভাই আমারে ফোন দিয়ে, কথা এতটুকু সীমিত। তারপর ভাই আমি ওটা কোনো ফোনই দিইনি, আমার কোনো কামের লেগে কোনো কিছুই জানি না, ওই কি করে আমি ওটি মাথায় ঘামাই না, কারো জিগাইও না, কারো পুছিও না। আর আমার আজকাও ইসরায়েল গানের হাইপ আছে, আমারে সেখানেও লড়াইয়া পারেনি, সম্রাটেও লড়াইয়া পারেনি, তুই কথাটা বুঝছস? আমি এখনো হাইপ আপ, তুই বুঝতেছস না? 3 ঘন্টা যাবত কথা কইতেছি, 36 বছরের মানুষ, বাবা না ইলিশ ডি আইস মদ বিদেশি মাগির পাশে না বয়া, বুঝছস না ভাই জোশ কত? হ্যাঁ, আমার র্যাপের আমার গানের কোয়ালিটি সবচেয়ে বেস্ট, আমি 1 নাম্বার আন্ডারগ্রাউন্ড হিপ হপের মিউজিক কোয়ালিটি। আমি এটা করতে করে দেখাই দিছি ভাই, তো এটার লেগে ভাই সবার জি লেগেছে, বুঝছস? এখন আয়া পড়ছে ফেম আনাস দা গ্রেট, বিট বানাইছে রূপম, আমার একটা পোলা যে আমার কক্সবাজারের ভিডিও করে দিছিল এডিটিং, বুঝছস? হ্যাঁ ঠিক আছে। তো এখন যখন মাঝখানে খবর লিক হওয়া বন্ধ হয়ে গেছে না, আলা বড়ি খর চোরে চোরে মানিক জোর হয়ে গেছে, বুঝছো? ওই কি করছে ভাই, ধরো বেটা আমি কি কইছি শুনবি আমি কইছি কি যে মগার কারেন্ট না না, একটা কইছিল কয়টা পাশের আর কিছু পিছে দিক বাজিয়ে দিছে, কইছে কিরমি হইছে দেখতে মির্কি লাগছে, সিনে পিপরাই পেলেন চালাই আর পাইলটে জ্বালাই। আমার এই ট্র্যাকটার থিম হইতাছে বাংলা র্যাপকার আর জালালি কার, এখানে সেজান সম্রাট কোনো ফাইলেই নেই, কথা বুঝছো? বুঝতে পারছি না? এই ফাইলটা হইতাছে কত সালে, 9 তেলিয়া 15, বুঝছ নি ভাইয়া? চিকি চিকি বন্ধ, যেমনি ওরা জালালি রে বাংলা র্যাপ বানায় চালাই দিল এবং নিজের গায়ে চালাই দিল বাংলিশ র্যাপার গুলা, ফাইলতে এই জায়গাতে লিরিক্স বুঝতে হইব ভাই। আর এবং আমার লিরিক্স ওই যে এটাই বলতেছি, শোন আমার লিরিক্স পুরাই ক্লিয়ার ছিল,
এই জিনিসটারই ঘোলাটে করছে। তারপর বলতেছি শোন, তো তারপর এখন ওই জানে না, ওই আন্দা গুন্দা গুলি ছেড়ে দিছে, বুঝছো? এখন আমার ট্র্যাক এখন ওই আমার কইছে বিচ্চোর, কারণ ওই জানেই না আসলে আমি কি বানামু, ঠিক আছে? ওই জানে না আমার ট্র্যাকের নাম কি, বুঝছস? আমি ধাম করে ওই রাইতের বেলা বিট ছেড়ে দিছে, বিটের নাম দিছে জালালি। আমার তো ট্র্যাক ম্যাক ভিডিও সব রেডি হয় ঈদের দিন রাইতে। আমি ঈদের দিন 8টা পর্যন্ত গরু মরু ফালায়া মনে কর বইছি, ধাম করে দেখি বিট। আমার গান আইব 3 দিন পর, আমি গান মানলিয়া বয়ে দিছি যে মানে ঈদের 3 দিন আগে ছাড়তে গেছিলাম, বুঝছস? মানে যে ঈদের আগে যে জুম্মাটা গেল ওই দিন ওই হয়নি, ওর 2 দিন পরে হয়েছে, মানে 4 রাইতের আগের দিন আমার গান রেডি হয়েছে, বুঝছস? তো এখন আমি আর 4 রাইতের আগে বুঝি এখন সব গরু মরু কিনবো, এখন এটি দরকার নেই, ঈদের পরে বুঝছস? আমি সব রেডি। এখন ওরা তার কিছু জানে না, আল্লাহ এই দিক দিয়ে আমি ডিস্ট্রিবিউশনও দিয়ে দিস, এই দিক দিয়ে আল্লাহ ওরা ভাইয়া ঈদের দিন রাইতে গান ছেড়ে দিচ্ছে বেটা। ওরা মনে করছে আমি ফকিন্নির পোলা, যে আমি গরু ভালাইছি, আমার কিছু টাকা খরচ গেছে, আবার মনে কর 4 মাস যাবত 3 জায়গাতে গুইরা কাম করছি, 30-40-50 টাকা খরচ গেছে, মনে হয় বুকে হার্ট অ্যাটাক করে আলিব, বুঝছো? যা আমার সব টাকা তো গেল গা। আমি ভাই নগদ কি ডরাইনি কুরবানি, তোর বাপের লগে যায়, তোর বাপরে ডাকতাম জালালি, আর অনুমতি লেজি গায়ে তুই নাম রাখছিস জালালি। এইটা যখন ছাড়ছি আর ওর বিটের নাম জালালি, না 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 শোনা, না 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 না, ওই ছাড়ছে রাইতের বেলা 12টা বাজে। আমি 50 মিনিট না 55 মিনিটে দেখছি, আমি এডিট করে 1 ঘন্টার মধ্যে লাস্টের পার্টটা ছাড়ছি, কোনো পরের দিন না, বুঝছো ভাই? আমি তো কেড়ে তারপর পুরা ভাই হামতাম। আমি বাড়িতে গরু ফালাইছি, আমি ঘুমায় রইছি, 4টা বাজে আমার বাড়ির গেটের সামনে আয়া ছবি তুইলা গেছে। কাহিনী এখানে শেষ, কাহিনী শেষ। এবার এটা যেই হোক, এরপর আমার ওর পর আমার কইছে বিটচোর। আমি পুরা বিটের বায়োডাটা যখন দেখাই দিছি যে আমি কোনোভাবেই বিটচোর হইতে পারি না, যখন আমি ডকুমেন্ট সাবমিট করে ফেলছি, যখন যখন এটা দ্বারা প্রমাণিত হয়েছে যে তাওরা সাফা বিটচোর তো না, তখন সে লাইভে এসে আমার ক্যারেক্টার হ্যারাসমেন্ট শুরু করছে। যে বুঝছো ভাই, তোমরা লাইভ দেখছো, কিন্তু এটা যে কোনো আর্টিস্ট টক না, এগুলো যে ক্যারেক্টার হ্যারাসমেন্ট। তোমাদের এরকম কোনো ফাইলই নেই, তোমরা জানোই না বাংলার বাক্যে শেরে বাংলা একে ফজলুল হক না নিজাম রাব্বি, এই হলো বাংলা র্যাপের সবার অবস্থা, বুঝুনি? তো যাই হোক, তো তারপর হইলো যে তোমাগো ওই ইয়াটা গানটা হওয়ার পরে যখন ওই অপবাদ দিয়ে বিচ্ছর বানাইতে ছিল, হ্যান ত্যান কইলো। ওই জানে না এখনো আমার গানের কোয়ালিটি কি। যখন আমার ভিডিও আর গানের কোয়ালিটি আইলো, ওই চুপ, ওই চুপ, ওই শেষ। আমি সব ক্লিয়ার করে দিছি গানে ডিসক্রিপশনে, কিন্তু কমেন্টে একটা শ্রেণী কথা কওয়া শুরু করলো কি বিচ্চর 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 বিচ্চর, যেটা হলো শোনো না শোনো না শোনো না শোনো না, বলতেছি তো সম্রাটের ওরা তো খালি সেখানের ওরা তো খালি বলছে বিচ্চর, বুঝছো? বিচ্চর। ওর পরে আইলো না, আরো গালাগালি করছে, আপনি দেখেন নাই ভাই? আমি ফোন দিছি ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিছি। আচ্ছা এরপরে যখন দেখলো যে এইসবে কোনো কিছুই হইতাছে না, গানের মতো রিচ পাই যেতেছে, অরপর টিম আলফার একটা গান ছাড়লো, এবং ওই গানটারও সবাই মনে করলো কি যে তাওরা সাফা টিম আলফা সব এক। হ্যাঁ, তখনই সে এসে পুরো জিনিসটাকে কি করলো যে না, আমার এসব বালসার চেবার টাইম নাই, এবং আমার এসব, বুঝতে পারছো? এটা হলো খারাপ পোল্টি, বুঝছো? তুমি লাইভে 2 মাস আগে আইতা, তোমার আমি কইনি রোজার মাসে যাহো বহি, নাহলে আমি যাই, তখন তো তুমি আমার ব্যাক কইতে দাও নাই যে তুমি কোন সিন।
হ্যাঁ তুমি যখন আমার গানে আমারে সে জানে অপবাদ দিতেছে বিচ্ছর, এমন সময় আয়া হ্যাঁ তুমি আমারে তোমার এই চুতিয়া সিনের গল্প শুনে দিয়েছো আমারে, হ্যাঁ জানে তুমি হইলা ভাই বিশাল বড় ফাইল। তোমার আমি 2000 উড়া দুরার আমলেতে ছেড়ে দিয়ে রাখছি, তুমি ভাই জগতের মধ্যে ঘুরে বেড়াইতেছো যে তুমি আমার আপন লোক। আমি তো তোমার আমার আপন লোকের খাতায় রাখি নাই, তুমি জনগণকে কেন বলে বেড়াবা তুমি আমার আপন লোক? তাহলে এটা কোন গেম? তো এই হলো ফাইল। ভাই আপনার কথা শেষ হয়েছে? আমার কথা শেষ হয়নি ভাই, আমার কথা মাত্র শুরু হইছে। তুই শেষে কথা কওয়ার কেউ না, বুঝছস? না ভাই, কাঁদে থাক, কাঁদে থাক। তুই কথা শেষের পরে কবি না, আমি কথা শেষে কমু। একদম সাবধান, তুই সাবধান ভাই। তুই আমার মারে গালি খাইছো এই বয়সে আয়া ভাই, তুই ভাই বিশাল বড় ফাইল করে রাখছিস, বুঝছস? ভাই তুই মা গান করে আমার মারে গালি খাওয়াস, জ্ঞানী হইছ। আমি তুই কি কর, এই তুই জ্যাঙের কাছে যাস নাই, তুই আমার কাছে তুই যা যা করছো সব শিকার যাস নাই। আমি কি করছি এটা তোর বিচারের বিষয় না, তোর বাপের গার্লফ্রেন্ড থাকবো কি থাকবো না এটা তোর ব্যাপারের বিষয় না, বুঝছস? তুই পোলা থাক। আপনি কে? তুই আমার কথা বুঝছস, তুই আমার কথা বুঝছস, তুই আমার কথা বুঝছস। আমি তোরে বুঝাইতাছি, তুই আমার বাপ মারে গালি খাওয়াস নাই, তুই আমার বাপ মারে গালি খাওয়াইছ ভাই, তুই আমার কি করবেন আপনি আমারে? সম্রাট, আমি কি লাইনে আপনারে গাইলে আপনি আমারে কি করবেন? সম্রাট, কিন্তু আমি আপনার ইজ্জত দেই। তুই আমারে ইজ্জত দাস না, আমার তোর ইজ্জত দরকার নাই ভাই। তুই আমারে ছাড়া পারতাস না, আমার তো তোরে দরকার নাই। আমি তোরে ইজ্জত চাইও না, আমি তোর ইজ্জত চাইও নাই। তুই জোর জবরদস্তি আইছ, তুই জোর জবরদস্তি আইছ, তুই জোর জবরদস্তি আইছ, তুই জোর জবরদস্তি আইছ। তুই ভাই ফাউল, তুই যে এমন এটা আমি আগের থেকে জানি। আমি তোরে আগের থেকে বাদ দিয়ে দিছি। আমি আসি না, তুই আইছ। কারণ তুই রাহাত গড়ে ধইরা, কারণ তুই আমার ঘরের আমার নানির বাড়ির আত্মীয় গড়ে ধইরা তুই আমার লগে কথা কইছ। তুই হ্যাঁ তুই দে হ্যাঁ তুই রাহাতদের জন্য আমার সাথে কথা বলতে পারছিস? কি কস বাঙ্গাল কোরআনকার দিদাস দেশ না রে। আরে তো কি হইছে, তো কি হইছে? তুই রাহাতের কল দে। রাহাত তো আমাকে আয় হায়, এইটাই তো আমি তোরে বলতেছি, কল দে, তুই কল দে, তুই কল দে, তাড়াতাড়ি দে। আরে বোকা তাড়াতাড়ি দে, দেরি করস কে? তুই তো আমার গালি খাওয়াইলি, আমার তো হ্যাঁ আমি কেমনে আপনার গালি খাওয়াইছি? তুই ভাই তোর ভাই মাথা গনকেস ভাই, বুঝছস? তুই কিছুই বুঝস না। হ্যাঁ এটা তুই চিন্তা কর, তুই ইসরায়েল, তুই ভাই ফাইল হয়ে গেছিস, তুই ফাইল হয়ে গেছিস ভাই, তুই আবল তাবল কস, বুঝছস? তরে আমি কইছি যে মুরব্বিরে নিয়া কথা বলার তোর কোনো অধিকার নাই। আমি তোর বাংলা র্যাপের বাপ, এই জন্য আমি তোরে বাপ দিয়া বুঝাইছি। হ্যাঁ তুই আমারে বাংলা র্যাপের বাপের পরিচয় সবার কাছে পরিচিত হয়েছ। তুই আমারে তুই মানিস না ভাই, আমি তো তোরে কইতাছি তুই ভাগস না কে? আরে ভাই তুই ভাগস না কে? আরে ভাই তোরে তো আমি কইছি যে ভাই তুই আমার লগে গেজাইস না, তোর লগে আমি কখনোই গেজাই নাই, তোর লগে আমি কখনোই গেজাইতে চাই নাই ভাই। তুই হুদাই ভাই আমার লগে গেজাইতেইছ, রাহাতের লগে ফোন দিয়া, বুঝছস? আমি তো কইতাছি আমি কক্সবাজারে গেছি চিল করতে, বুঝছস? উইহানে রাহাতরে ফোন দিয়া কইতাছে বিমানে আয়া পড়বো, আমার লগে কথা কইব। আমার লগে কথা কওয়ার লেগা ওগরে সে মানে কয় একটু কথা কল, একটু কি মনে করেন না এটা আপনার ভালোবাসা? না আমি এটা স্বীকার করি না ভাই, আমি এগুলা স্বীকার করি না। আমার কথাটা বুঝ, সম্রাজ্যে এই যে আজকে যে ব্যবহারটা করছে না, এইটা সে 2018-19-এই করতো, আমি এইটাই জানি। কিন্তু ওই সময় সুযোগ পাই নাই দেখা করতে পারে না, তখন সুযোগ পায় নাই দেখা করতে পারে না। তুই কথাটা বুঝছিস ফাইসাল? আমি তোর এক্সাম্পল দিছি যে আমি কত বড়, আমি তোর চেয়ে কত বড়, আমি তোরে এটা বুঝানোর জন্য তোর এক্সাম্পল দিছি। কারণ তুই আমাকে ইজ্জত দেওয়া ভুলে গেছিস।
তুই আমাকে ইজ্জত দেওয়া ভুলে গেছস, কারণ এখন তুই ফ্যান বেস পাই গেছস। এখন তুই আমারে যে ইজ্জতটা দিতি আগে, ওইটা তুই আর এখন দেস না। আমি তোরে ওই ইজ্জতটা মনে করানোর জন্যই তোরে আমি এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, আরে আমার কিছুই লাগবো না, আমার তরে তো কখনোই লাগে নাই রে ভাই, আমার তরে কখনোই লাগে নাই, আমার তরে কখনোই লাগে নাই, আমার তরে কখনোই লাগে নাই ভাই, আমার তরে কখনোই লাগে নাই ভাই। তুই হুদাই ভাই আমার লগে লগে আয়া, হুদাই ভাই আমার লগে গেজাস, তরে আমার কখনোই লাগে না ভাই। আমি তোরে কে বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, কিন্তু এখন তুই পলাইবি না করার পরে, তুই পালাইবি না করার পরে এখন তোর সুর বদলাইছে ভাই। তুই ভাই তুইও আগে অমনই ছিলি, তুইও আগে এমনই ছিলি, তুই এখন চেঞ্জ হয়ে গেছিস সম্রাট। তুই আগের দিন ভুলে গেছিস। হ্যাঁ, তুই আগে এমনই ছিলি, তুই আগে এমনই ছিলি, তুই আগে এমনই ছিলি। তুই এখন যেসব কথা যাদেরকে খারাপ বলতেছস, তুই আগে এমনই ছিলি। এখন হয়তো তোর একটু স্ট্যান্ডার্ড আপ হয়েছে, তুই নিজের ডেভেলপ করছস, তুই বিদেশ গেছস, তোর হাতে টাকা পয়সা আইছে। আমার কোনো তোর মতো এত লিঙ্ক লবি এত কিছু ফাইল আলা ভাই নাই, আমার তোর মতো কোনো ভাই দরকার নাই, আমার তোর মতো কোনো লোকেরই দরকার নাই ভাই। এটা তো আমি তোর আগেই বলছি। আমি কোনো সময় তোর কন্ট্যাক্ট করতাম, আমি কোনো সময় তোর সাথে কোনো কন্ট্যাক্ট করতাম কখনো? আমি তোর সাথে কন্ট্যাক্টই করি, আমি তোর সাথে কন্ট্যাক্টই করি না। তুই রাহাতের মাধ্যমে আমার কাছে আসছস, এসে আমার সাথে মানে প্লেন দিয়ে এসে যোগাযোগ করতে চাইছো। আমি বলছি যে ভাই আমি অনেক দিন পর বের হয়েছি, আমি এখন একটা রিল্যাক্সেশনে আছি, আমি তোর এত দিন পুরানো এই তোর এসব বাজে খ্যাসম্যাস ফাইল এসব আমি কিছুই রিমাইন্ড করতে চাই না। আমি একটা মেন্টাল হেলথে আছি। তুই আরে ভাই ওই কি ফাইল, বিরক্তিকর। হ্যাঁ, তুই আমার থিম আমার লিরিক্স সবসময় চুরি করে আসতেছ। তুই ভাই আমার লিরিক্সের চোর, সারা বাংলাদেশের র‍্যাপ লিসেনাররা জানে যে তুই যে সোয়াগ গুলা যে ভোকাল গুলা ইউজ কর, এগুলা মানুষ শুনে, কারণ তাওরা সাফা বছরে গান করে একটা, ওরা শুনতে পারে না, ওরা একটা ফিল লইতে চায়। এটা অনেকজন মানে তোর ফ্যানদের মধ্যে এখন তো আমি একটা বেজ্জত হয়ে গেছি, যে হ্যান্ডেল হয়ে গেছি। কিন্তু এটা যদি 2 মাস আগে কথাটা উঠতো না, তাহলে সবাই আমার সাথে বলতো যে হ্যাঁ সাফা ভাই আপনার অভাবটা পূরণ করার জন্যই সম্রাটের গান শুনি, এটা সবাই বলতো। কিন্তু আজকে তো এখন আমি একটা কালপিট হয়ে গেছি, গুটিবাজ হয়ে গেছি, এখন আর কেউ আমার সাথে এসব করবে না। তুই দোজাহান করছস, তুই স্যাংয়ের কাছে গেছস, তুই মার্কসের কাছে গেছস, মার্কস আমারে কইছে তুই মার্কসের চামচামি করতে চাইছস, মার্কস তোরে বেল দেয় নাই, ওর তুই ফাইটা গেছস, তুই মার্কসের ডিস করছস। তুই হ্যাঁ তুই গেছস, আমারে মার্কস নিজে বলছে, মার্কস বলছে যে সম্রাট আমার কাছে ভাই ঢুকাইছে। না মিথ্যা। আরে তোর মিথ্যা কথা কিভাবে আমি মানুষ দাম দিচ্ছে? তুইও তো অনেক মিথ্যা বলছস আমার নামে, আমি তোর সাথে কোনো ক্ষতি করি না। তুই এখনো মিথ্যা বলতেছস যে আমি তোর বাপ না, আমি বাংলা র্যাপে তোর বাপ, আমি তোর এক্সাম্পল দিছি, তুই রেফারেন্স এক্সাম্পল দিছিস না টুপাক, ওইরকমই আমি তোর এক্সাম্পল দিছি। কথা বুঝছ নাই? তুই তো টুপাকের থেকে কিছু না, তুই তো আমার থেকে। তুই কবি তাওরা এক খায়া পড়বো 24 ঘন্টায় নগদ রিপ্লাই তাওরা সাফার মতো, তুই কস যে হিটিমা বায়া পড়বো টুপাকের মতো। তুই তো ফেক, সবাই জানে। আজকে তোর সময় আইছে দেখা তুই আমার লগে যায় পারতস, বুঝছ? 5 বছর আগে যদি তুই এটি কইতি তোরে মানুষ ভাই কি যে করতো, আর তুই নিজেই জানোস না, এখন পাগল হয়ে গেছো, বুঝছ না? 5 বছর আগে ফিরে যা সম্রাট, মানুষকে জিজ্ঞাসা কর, তুই তোর 5 বছর আগে ফ্যানদেরকে জিজ্ঞেস কর যে ওরা কে। আরে বেটা যা রে ভাই, তোরেও কোনো টাইম নেই ভাই, তোর লগে আমার কোনো খ্যাচি নেই, তোর লগে আমার কোনো ফাইলই নেই, তোরে আমার কিছুতেই লাগে না। তুই করস আমার চুরি, তুই কি বাল করস? তুই করস আমার চুরি বেটা। আমি তো জানি তুই না গান করিস তাই চুরি। আরে আমি কইলি তো হইব, হ্যাঁ আমি কইলে হইব, তুই কইলে হইব। আর মানুষগুলো তো মূর্খ, যারা অন্ধভক্ত, যাদেরকে তুই আমার বিপদের মধ্যে আমি তোর লাগে কার্ডিবাজি করছি, যেখানে আমি তোর সাথে কিছুই করিনি। তুই এটা 2 মাস আগে তুই 2 মাস আগে বলছিস কেন? আমি তোরে যখন রোজার মাসে বলছি, তাই রোজার মাসে কথা বলি, আমি যখন তোরে বলছি রোজার মাসে ঈদের পরে কথা বলি, তখন বলস নাই কেন? এই কথা তুই রোজার মাসে বলস নাই কেন? ওই পানি খাওয়া, ওই কি করতে চায়? সম্রাট আরে আমি স্বামীর স্টোরি তো লাগছে, আমার নামে স্বামী ওর কথা কইছে। আরে বেটা বোকা, স্বামীরে তোরে চিনাইছে কে? স্বামী যে কাজ করতে পারবে এটা তোরে জানাইছে কে প্রথমে? বেটা বোকা ছেলে, মিথ্যু। আরে স্বামী তোর, আমি তোকে বলি স্বামীরে, তুই তো আমাকে বলছো যে স্বামী তোর এলাকার ছোট ভাই, ওই কখনো সময় তোরে পাত্তাও দেয় নাই, ওই গেছে ক্রিটিক্যালের কাছে, ওদের কাছে তুই কখনোই যাবি না। আমি বলছি যে না ভাই ওদের সাথে একটু যা, এই পোলাটার মিক্সিং ভালো, এই পোলাটা ভালো কাজ করছে। কিন্তু আমি আবার তখন জানতাম না যে ওই যে আবার এমএ বান্ডাতে চুরি করছে, ওটা জানলে বলতাম না।
তাহলে আপনি কি আমার নামে এইসব কথা বলতেছেন যে আমি ডিজার্ভ করি না, আমি চোর 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 কইতেছি লেগে? হ্যাঁ ভাই, কি কস তুই, কি কস তুই কি বোকা হয়ে গেছিস? আমি রেস্টুরেন্টে বইয়া তুই কি পাগল হয়ে গেছিস সম্রাট ভাই? আমি তোরে বলতেছি না, আমি রেস্টুরেন্টে আমি তোকে বলি শোন, তুই আমার শোন আমি ওদেরকে কোনো হ্যান ত্যান বলিনি। আমি বলছি হাউ আই ইনভেন্ট ইউ, কিভাবে তুই যখন মানে ওরা তো তোকে এখন দেখতেছে তুই আগে কেমন ছিলি, তুই আগে কিভাবে র্যাপ করছস, আমি ও আমার সাথে তোর সম্পর্কটা কিভাবে হয়েছে, তুই তখন কেমন ছিলি, কিভাবে কি হয়েছে আমি এটা বলবো না? তুই কি পাগল? আপনি হ্যাঁ। আপনি যখন এই স্বামীগুলো লগে সব কাহিনী করলেন, আপনি আপনি কি কাহিনী করছিস? আমি তো ভাই তোর লগেও কোনো কাহিনী করিনি শোনা, আমি তোর লগেও তো কোনো আপনি রাহাত বাইরে এই টেক্সট পাঠাইছেন কেন যে তোরা তো এখন তো সম্রাট সিজের ভাই ব্রাদার, এটি পাঠাইছেন কেন? কারণ ওইটা আমার ভাই, তুই তো ওর সাথে একটা মানে একটা কালপিট করে ওর সাথে বন্ধুত্ব করছিস, তুই তো ওর সাথে আমার থ্রুতে পরিচয় হস নাই, হইছস? না কেন হস নাই? পরিচয় হয়নি। কেন হবি না? কেন আপনার থ্রুতে পরিচয় হয়নি? এই তো এই শোন, এই জাভেদ, এই ইয়া শোন, এই ফাইসাল শোন ফাইসাল, যখন উড়াধুরা গানটা আসে বুঝছস ভাই, তখন আমি যখন দেখতেছি যে সম্রাট একটা কেমন জানি ফাইল বুঝছস, আমি তখন দেখি কি যে আমার ওই সময় সমবয়সী কে আছে, মানে যে আমার ভাই ব্রাদার সম্রাটের মতোই খুবই রেবেল বুঝছস। তখন আমার কাছে একটা ভাই ছিল রাহাত বুঝছস, আমি রাহাতরে অফার করি, এই রাহাত আমি একটা কক্সবাজার নিয়ে ট্র্যাক করতে চাই, চল আমি ট্র্যাক করবি, বিট বানাইতে হইব। এটা কত সালে ভাই? এই যে উড়াধুরার পরপরই ওই কক্সবাজার যখন আসছে 2017-18 কিন্তু ওই সময় রাহাতরা ক্রু করে নাই, 2014 তে তখন রাহাত সবাই আমার সাথে আসছিল দেখা করতে, মানে ওরা ফার্স্ট মিউজিক করবো ওই সময়। আমি এরপরেই মনে হয় একটা ট্র্যাক করছিল। আমি 2014 সালে তো তখন আমি জালালিতে বিজি ছিলাম বুঝছস, তখন তো আর আমি ওই আন্ডারগ্রাউন্ড ছিলাম, তখন আমি বের হই নাই, কথা বুঝছস। আমি কিন্তু বের হয়েছি 15-তে যখন ভবের বাতি দিয়ে, কথা বুঝছস। আমি তোকে বলি বুঝছস, মানে ওরা কিন্তু আমার কন্টাক্ট পাইতেছিল না, আর আমি কিন্তু রাহাতদের আগেও কক্সবাজারে ট্র্যাক করে আসছি, তুই কথা বুঝছস। রাহাত আপনার ভাই না আপনার ভাই? আমি ছেলে আছে না আদনান? আমি তোকে বলি শোন, মনে কর আদনান তোমার কি মনে হয় যে সাফার টাইগর থেকে আগের থেকে আমগো লগের হাত পরিচয় না? আমার লগে 2014 সালে দেখা করতেছিল 15-20 সাল। ওই সময় কি সাহাবাই আমগো লগে আসছিল? ওই সময় রাহাত আমগো লগে আসছিল না। তাহলে কেমনে কয়, হ্যাঁ এটি কেমনে কয় যে হ্যাঁ পুরো আমার রাহাতের কাছে যাইতে হইব? কারণ রাহাত হচ্ছে আমার থেকে ইন্সপায়ার, রাহাত হচ্ছে কক্সবাজার, শোন না এই ফাইসাল ওইখানে কথাটাকে একটু আমার দিকের ঘটনাটা শুনালো, ওরটা তো শুনতে পারবি বুঝছ না, আমারটা শুনালো। হ্যাঁ শোন, কক্সবাজারে আমি হচ্ছি প্রথম, মানে আমাদের আপটাউন লোকালসের কারণে এই কুমিল্লা হয়া, চিটাং হয়া এবং কক্সবাজার পর্যন্ত, কক্সবাজারে যেহেতু আমার আত্মীয় ছিল, এই জায়গাতে একদম আমার অ্যালবাম ড্রপ হওয়ার সাথে সাথেই তখন থেকেই কক্সবাজারে হিপ হপ আছে, কথাটা বুঝছস। কারণ ওখানে আমার একটা একদম সমবয়সী কাজিন আছে বুঝছস। আচ্ছা শোন না আদনান হচ্ছে আমাদের ছোট ভাই, ওই হচ্ছে আমার কাজিন, কিন্তু আমার যে কাজিনের কথা বলছি ওর ছোট ভাই, কথা বুঝছস। হ্যাঁ, তো ওই হচ্ছে ভাই মান্যগণ্য, কক্সবাজারে একজন মান্যগণ্য ব্যক্তিত্ব, আমি যার কথা বলতেছি বুঝছস। হ্যাঁ, ওর পর হচ্ছে তার সাথে আমি হিপ হপ ওই সময় তখন থেকে কক্সবাজারের ভাষায় করে আসছি বুঝিস। ওর পর আমি জালালির প্রজেক্টে ইন হয়ে গেছে, আমি কিন্তু ওই ট্র্যাক করছি একদম মনে কর আমার অ্যালবামের পরপরই, ধর 2009-10 কক্সবাজারে আমি ট্র্যাক করে আসছি কক্সবাজারের ভাষাতে, ঠিক আছে। ওর পর হচ্ছে ওই সময় থেকেই কক্সবাজারে কি আছে, হিপ হপের একটা বিশাল বড় আলোড়ন আছে, বুঝতে পারছি, শিওর ক্লিয়ার। সো রাহাতরা আমার থেকে, বুঝতে পারছি, তোকে বুঝতে পারছি। আমি কিন্তু মানে কক্সবাজারে যে কোনো ঢাকার ভাষায় র্যাপ করি না, একদম কক্সবাজারের ভাষায় র্যাপ করে আসছি 2009 সালে আমার অ্যালবামের পর। হ্যাঁ বুঝছস ভাই, তাহলে কক্সবাজারের র্যাপ আমি তখন থেকে, তো রাহাতরা আমার থেকে, বুঝতে পারছি। আমি তো ভাই আন্ডারগ্রাউন্ড, আমার কাছে তো আর পোলাপান আসতে পারে না। আর আমার যে খালাতো ভাই কাজিনের কথা বলতেছি, ওর কাছেও রাহাতরা তখন ছোট ছিল, এত ডাইরেক্টলি যেতে পারতো না, ওরা হচ্ছে আদনানদেরই একটু ছোট বা সমবয়সী সাইড ব্যাচ, কথা বুঝছো। কিন্তু শোন কিন্তু শোন না আদনানের কথা বলতেছে। আদনান তো মনে কর আমার সাথে ট্র্যাক করে ফেলছে, ওই আমার ভাই, সো একটু পার্টে থাকতো, ওদেরকে একটু পাত্তা মানে বুঝতে পারেন যেসব বাজে জিনিস ওগুলো তো আমি অ্যাপ্রিসিয়েট করি না, আদনান যেগুলো করছে। কিন্তু আমি বলতেছি আমি কিন্তু আদনানের সাথে কাজ করছি আমার সমবয়সী যে কাজিন আছে ওর জন্য, কারণ ওই একটা কক্সবাজারে তখন মান্যগণ্য, এখনো মান্যগণ্য, বুঝতে পারছি। হ্যাঁ,
তো তারপর হচ্ছে এবং জিনিসটা রিয়েল হিপ হপ, রিয়েল শেপ, মানে কোনো ফেক গ্যাংস্টার শেপ না, রিয়েলটা রিয়েলেস্ট, ঠিক আছে? আচ্ছা, ওর পর হচ্ছে ভাই ব্যাপারটা আসছে রাহাত। ওরা তো আর আমাকে পাবে না ভাই, তো ওরা তো আশেপাশে ওদের সমবয়সীদের কাছে একটু দেখা করতে আসবে। কিন্তু একদিন যখন ওরা আমাকে কক্সবাজারে পাইছে, আমাকে ওরা পুরো ঘিরে ফেলছে। ওদের প্রায় 50-60 জন বন্ধু বান্ধব আমার সাথে দেখা করতে আসছে আমার খালার বাড়ির সামনে। তখন থেকে আমি জানছি যে ওরা হিপ হপ করতেছে, এবং ওদের ভিতরে আমি দেখছি যে শোন শোন, আরে শোন না, আমি শুনছি লিরিক্স, এবং আমি দেখছি যে ওদের ভিতর আমি যে হার্ড করে স্টাইলটা করতে চাইতাম ওইটা ওরা অ্যাডপ্ট করছে। আর আদনান যে তখন পুরাই লিল ওয়েন বা মাম্বল বা এইরকম মিক্স করে চলে গেছে, তো যেটার জন্য আমি ওর সাথে কোনো কন্ট্যাক্টই রাখি নাই আদনানের সাথে হিপ হপ, বুঝছো? আমি আদনানকে ফেলে দিয়ে বেছে নিছি ওদেরকে। ওরা আমার এমন ভাই, এবার বুঝছো, বুঝতে পারছো ওরা আমার কেমন ভাই? হ্যাঁ, না না, শোন 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 শোন। এবং রাহাতকে এখন অস্বীকার করতেছে। আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, আচ্ছা তারপর শোন, তারপর শোন, তারপর শোন না, তারপর শোন, তারপর শোন, তারপর শোন, তারপর শোন। আমার, বুঝছো, মনে কর এখন এই জায়গা থেকে যে ওর পর মনে কর কক্সবাজারে, তো মনে কর বগুড়ার ছেলে হিপ হপ করবে, হুড বানাবে বগুড়াতে, বগুড়াতেও প্লেন নামে, কক্সবাজারে কেন? বুঝছো, ওইটা হলো রিয়েলিস্ট। এইটার জন্য আমি দাবি করি আমি বাপ, কারণ আমি বগুড়াতেও পয়দা করছি, এই জন্য আমি বাপ। বুঝছো, আমি কেন নিজের বাপ দাবি করছি? এই জন্য আমি দাবিদার বাপ বলা, বুঝছো? তারপর হচ্ছে শোনো, আমার মানে এরপর আমার সাথে যখন উড়াধুরা, আমি ওর সাথে একটা ট্র্যাক করি। কার সাথে? রাহাতের সাথে, কথা বুঝছো? রাহাতের সাথে ট্র্যাক করার পরে বিভিন্ন রকম কাহিনী উনি যাই হোক ওর, আচ্ছা রাহাতের সাথে কাহিনী করছি যখন, আমি শোনো তোমাকে বলি, আমি রাহাতের সাথে একটা ট্র্যাক করছি, আমি তোমাদের 3 জনের সাথে একটা ট্র্যাক করছি, বা ম্যাকও ছিল, হ্যাঁ 4 জনের সাথে একটা ট্র্যাক করছি। ওরপর হচ্ছে আমি গেহেরাই ওই জি রুথলেসের সাথে করছি, ঠিক আছে? ওই সমসাময়িক আমি তোমাদের সমবয়সী অনেকের সাথে ফিচারিং করছি, যাতে সম্রাট এটা বলতে না পারে যে, আমি তখন থেকেই জানি যে সম্রাট এরকম আজকে যে বেয়াদবিটা করতেছে না, আমি এটা তখনই স্পিরিচুয়ালি জানতাম, আল্লাহর কসম, যে এই দিনটা আমার একদিন দেখতে হবে। একটু শোন, এই জন্যই আমি তখন এই তোর সাথেও ফাইসাল ট্র্যাক করছি, এই নাম কি স্টোন, তোর সাথেও ট্র্যাক করছি, আর হচ্ছে ওই রুকলেসের সাথেও ট্র্যাক করছি, আর এইখানে রাহাতদের সাথেও ট্র্যাক করছি। আমি একটা জেনারেশনের অনেককেই টাচ করতে চাইছি, এইটাই ছিল আমার মেইন মোটিভ ফিচারিং গুলা, বুঝতে পারছি তোরে ভাই? বুঝতে পারছি। আমি চাই না যে সম্রাটের সাথে ওই সময় আমার একটা ডিসি বা গেম হয়ে যাক। শোন না, আমি আজকে যে ঝগড়াটা লাগার কথা না লাগছে না, এই ঝগড়াটা তখনও লাগতো যদি আমি ওই সময় মানে ওইরকম ভাবে বের হয়ে যেতে না পারতাম। কথাটা বুঝছো? এই সিচুয়েশন তোরা 2018 সালেই দেখতে ভাই। আমি তোকে বললাম, আমার কথাটা বিশ্বাস কর। না আমার কথাটা একটু বিশ্বাস করার চেষ্টা কর। এই গালাগালি 2018 সালেই হইতো, আমি এটা জানি। আমি হ্যাঁ সম্রাটের কথাগুলো কি নেগেটিভ ছিল বেশি, না সেজানার কথাগুলো নেগেটিভ ছিল? আপনি একটু বলেন তো, মানে আপনি রিয়েলি বলবেন একবারে, আপনার বুকে হাত রেখে। আচ্ছা, আমি কথা বেশি রুড আছে লাগে, আপনার রেসপেক্ট দিছে। আমি তোকে একটা, তুই তো নারায়ণগঞ্জের একটা পোলা, একটা মরদ, তোর আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি তো একটু এরকম, না আমার কথাটা তোমার উত্তর আছে, আমার কথাতে তোমার উত্তর আছে। আমি এত ভায়া ফাইল না, আমার কথাতে উত্তর আছে। আমাকে একজন আটখা ধরো একটা রিকভারি দিয়ে ধরাই দিল, আমার সাথে একটা গেম করলো একজন, যার সাথে আমার কোনো তেমন ঘনিষ্ঠ সম্পর্ক নেই, মানে একটা রিকভারি কে দিতে পারে? ধর 2-4 বার দেখা গেছে, ফাট করে একটা গেম করে আড়াইছে, ঠিক আছে? তো 2-4 দেখা হয়েছে, ফাট করে একটা গেম করে আড়াইছে, একটা রিকভারিটা ধরাই দিল, তাই তো? তো আমার লগে এইরকম একটা কাহিনী একজন কইরা হালাইছে। এমন সিচুয়েশনে দূরের থেকে মনে করো আমি কোনোদিন আমার কোন এক ছোট ভাইরা চটকনা মারছিলাম স্কুলে, মনে করে স্টাম্পে, মনে করে যে মাঠের মধ্যে স্টাম্প, কার স্টাম্প লাগবো, কি এখন ক্রিকেট খেলবো, ছোট ভাই করে বাইরে বাগাই দিয়ে চটকনা মারতে, বুঝছো? আল্লাহ ওই ছোট ভাই ওই জায়গা দিয়ে হাইটা গেতাছে, আমার জীবনে কিছু কয় নাই। ওই মুহূর্তে জাস্ট একটা চোখের ইশারা দিছে, কোনো কথাও মুখ দিয়ে বের করে নাই। কোনটা বেশি খারাপ ভাই? Taura Safa in the house. Taura Safa in the house. In the building. On up the Google. Google এর উপরে চলি ভাই, Google এর উপরে। Google আমার লয়া পারে না। Israel file.